যখন যেটা প্রশ্ন করবো, যখন যেটা জিজ্ঞাসা করবো উত্তর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হলো বীজগণিতিক রাশি, দ্বিতীয় অধ্যায়। হারম্যাথের কোন অধ্যায় বলো তো? হারম্যাথের কোন অধ্যায় পড়বো? দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় পড়বো, বীজগণিতিক রাশি। তোমরা কি এই অধ্যায়টা পড়েছো বা ক্লাসে পড়াইছে? জি না। ক্লাসে একেবারেই পড়ায় নাই? হুম, জি না। ওকে, না পড়লে সমস্যা নাই। জি না। শোনো, আমরা একবারে বেসিক লেভেল থেকে, মানে কোনো কিছু বাদ দিব না, বেসিক লেভেল থেকে পড়ে যাবো, ঠিক আছে? এরপর পরীক্ষার সময় ইম্পর্টেন্ট গুলো আমরা কি করবো, করবো। মনে রাখবা, পরীক্ষায় সবসময় কঠিন জিনিসগুলো আসে। পরীক্ষায় কোন জিনিসগুলো আসে? কঠিন জিনিসগুলো। কঠিন জিনিসগুলো আসে। কিন্তু আমরা কঠিন জিনিসগুলো শিখে ফেলি, কিন্তু সহজ জিনিসগুলো আমরা শিখি না। যার কারণে ওই সহজ জিনিসগুলো যখন পরীক্ষা আসে তখন আমাদের কাছে কঠিন লাগে, ওইগুলো আমরা আনসার করতে পারি না, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? মানে সহজ, আমরা কঠিন জিনিসগুলো শিখি কিন্তু সহজ জিনিসগুলো আমরা শিখি না। তো পরীক্ষা যখন আসে ওই সহজ জিনিসগুলো আসলে আমরা বলি প্রশ্ন কঠিন হতে পারি না, আবার কঠিন জিনিসগুলো যখন আসে তখন আমরা পারি। তাহলে আমরা আমাদের বিষয়টা হবে এরকম, আমরা সব জিনিসই পারবো। কঠিন জিনিসগুলো সহজ জিনিস থেকে আসছে। আগে দেখো আমাদের বেসিক সমৃদ্ধ হতে হবে। হ্যাঁ, তোমাদেরকে এই বীজগণিতিক রাশি চ্যাপ্টারটাকে একবারই তোমাদের পড়ানো হয় না? একেবারেই পড়ানো হয় না তোমাদেরকে নাকি? একেবারেই পড়ানো হয় নাই বলো তানহা? আচ্ছা, এই চ্যাপ্টার আমাদের সাধারণ গণিত। দেখো, সাধারণ গণিত তৃতীয় অধ্যায় ছিল না? তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি আমরা পড়ছি না বলতো? বর্গ, গণ, ওই অধ্যায়ের মতোই, ওই অধ্যায়ের মতো, ঠিক আছে? তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, বর্গ, গণ, বর্গ, ঘন এবং উৎপাদকের বিশ্লেষণ। বর্গ, ঘন এবং উৎপাদকের বিশ্লেষণ, ওই টপিক্সের মতো, কিন্তু ওইটা ছিল সাধারণ গণিত। ওইটা কি ছিল বলতো? সাধারণ গণিত মানে জেনারেল ম্যাথ। ওইটা নামের মধ্যে কি সাধারণ, নামের মধ্যে কি বলতো? সাধারণ। আর এই চ্যাপ্টারটা এখন কি উচ্চতর গণিত, হায়ার ম্যাথ, উচ্চতর গণিত, হায়ার ম্যাথ। এটা নামের মধ্যে আছে হায়ার, অনেক উচ্চতর গণিত। সেটা কি সাধারণ জিনিস? জি না। মানে এখানে তার মানে ওইখান থেকে এখানে একটু কি থাকবে, একটু অসাধারণ থাকবে এখানে। ওইখানের মতো একদম সাধারণ কোনো অঙ্ক এখানে থাকবে না। কথা বলতে পারলাম? জি। তার মানে তুমি নর্মাল বেসিক নিয়ে যদি অঙ্কটা করতে চাও তাহলে তোমার কাছে অনেক কঠিন লাগবে চ্যাপ্টারটা। নর্মাল বেসিক নিয়ে আর সম্পূর্ণ বেসিক নিয়ে অঙ্কটা চ্যাপ্টারটা করো, তখন দেখবে চ্যাপ্টারটা ইজি। বুঝতে পারলাম? বুঝতে পারছো? সবাই রেসপন্স করো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমরা এখান থেকে একদম সাধারণ থেকে পড়বো, একদম বেসিক লেভেল থেকে পড়বো। যেহেতু আমাদের অনলাইন ক্লাস, এখন আমরা চাইলে অনেক বেশি ক্লাস নিতে পারবো, মানে বেশি ক্লাস নিতে পারবো। সুতরাং আমি যদি একটু তোমাদেরকে ডিপলি পড়াই তাহলে আমি তোমাদের সমস্যা নেই, তোমাদেরকে বেশি ক্লাস দিয়ে কি করতে পারবো, ডিপলি পড়াও শেষ করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, আগে বলো রাশি মানে রাশি জিনিসটা কি, মানে ম্যাথের ক্ষেত্রে রাশি জিনিসটা কি? ম্যাথের ক্ষেত্রে রাশি জিনিসটা কি বলো? ম্যাথের ক্ষেত্রে রাশি হলো যেখানে কি থাকবে, এক বা একাধিক। যেমন আমরা যদি বাক্য বলি, যদি আমরা কি বলি বাক্য, সরি, যদি আমরা বাংলাতে বাক্য বলি, বাক্যের ক্ষেত্রে কি হয় বলতো? এক বা একাধিক শব্দ থাকবে না? এক বা একাধিক কি থাকবে বলতো? জি। এক বা একাধিক। তোমরা কিন্তু খাতা কলম নিয়ে রেখো, ঠিক আছে? যখন লিখতে বলবো, যখন লিখার প্রয়োজন তখন লিখি বলবা। তাহলে বাক্যের ক্ষেত্রে কি থাকবে, এক বা একাধিক কি থাকবে?
শব্দ থাকবে। এই বাক্যের ক্ষেত্রে এক বা একাধিক কি থাকবে? শব্দ। শব্দ থাকবে। ঠিক সেম বীজগণিতিক রাশির ক্ষেত্রে, বীজগণিতিক রাশির ক্ষেত্রে এক বা একাধিক কি থাকবে? পদ থাকবে। বীজগণিতিক রাশির মধ্যে কি থাকবে? এক বা একাধিক কি থাকবে? এক বা একাধিক পদ থাকবে। কি থাকবে বলতো? এক বা একাধিক কি থাকবে? এক বা একাধিক পদ থাকবে। তাহলে এখন দেখো তো আমরা লিখি, আমরা লিখি এখানে, মনে করো যে এ প্লাস বি, বলতো এখানে এটা কিন্তু বীজগণিতিক রাশি। এটা কি বলতো? বীজগণিতিক রাশি। বলতো এখানে কয়টা পদ আছে? এখানে কয়টা পদ আছে? এই যে একটা পদ, আর কি বলতো? একটা পদ, একটা পদ এবং কি বলতো? একটা পদ। বুঝতে পারছো? জি। ওকে, এখানে বলো তো কয়টা পদ আছে? এটা ইয়া বলো, এটা সাইমুনা বলো, এখানে কয়টা পদ আছে? তিনটা পদ। এ তানহা বলো, এখানে কয়টা পদ আছে? স্যার একটা। একটা। তাবাসসুম বলো, এখানে কয়টা পদ আছে? স্যার একটা। একটা পদ আছে। আচ্ছা, সাইমুনা যে বলছো তিনটা পদ আছে, তুমি কোন লজিকে বলছো তিনটা পদ আছে? তোমারটা ভুল হয়েছে আমি বলতেছি না, বা ওদেরটা সঠিক হয়েছে এটা আমি বলতেছি না, কারণ তোমার লজিকটা কি বলো? তোমার লজিকটা কি বলো? তুমি তোমার লজিকটা, তুমি তো একটা লজিকই বলছো, তোমার যেটা মনে হচ্ছে সেটা দিয়ে বলো, এখানে কোনো ভয় পাওয়ার কিছু নাই, বলে কোনো সমস্যা নেই, আমরা বলতে বলতে শিখবো আর ডিসকাস করতে করতে শিখবো। বলো। যে ওইখানে কি বলছো? বুঝি নাই, কি বলছো? আচ্ছা, তানহা বলো, তানহা তুমি যে বলছো একটা পদ আছে, তোমার লজিকটা কি? পদ বা করে প্লাস মাইনাস দিয়ে আমার তো প্লাস মাইনাস একাধিক ভাবে আছে তাই একটা পদ। এখানে কি প্লাস মাইনাস না, এই জন্য এখানে একটা পদ নাকি? জি স্যার। আচ্ছা শোনো, ও তানহা যে যে উত্তরটা পড়ছে এটা সঠিক উত্তর, হ্যাঁ। অর্থাৎ আমাদের এই বীজগণিতিক রাশির মধ্যে পদ হইতে হইলে প্লাস মাইনাস দিয়ে থাকতে হবে। যেমন এখানে এখানে দেখো কয়টা 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 টার্ম আছে এখানে? তিনটা। দেখো এখানে যে প্লাস অথবা মাইনাস দ্বারা কি থাকবে? পদটি সেপারেট থাকবে। প্লাস অথবা মাইনাস দ্বারা পদগুলো সেপারেট থাকবে। যদি গুণ আকারে থাকে অথবা যদি ভাগ আকারে থাকে, এগুলো প্রত্যেকটা একই পদ। এগুলো প্রত্যেকটা কি বলতো? একই পদ। বুঝতে পারছো? অর্থাৎ পদ হইতে হইলে অবশ্যই টার্মটা কি দ্বারা? প্লাস অথবা মাইনাস দ্বারা সেপারেট হতে হবে। প্লাস অথবা মাইনাস দ্বারা কি হতে হবে? সেপারেট হতে হবে। সবাই কি বুঝতে পারছো? জি। আচ্ছা, এটা কি তোমাদের যখন তোমরা ইন্টারমিডিয়েট উঠবা তখন তোমাদের এই কনসেপ্টগুলো কাজে লাগবে। দেখো এখন দেখো, তাহলে বলতে এ বাই বি প্লাস সি মাইনাস ডি, বলো এখানে কয়টা পদ আছে? তিনটা পদ। দেখো এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা কি একটা বলতো? পদ। তোমরা কি বুঝতে পারছো? জি। ওকে, শেষ। তাহলে আমরা পদ বিষয়টা আমাদের ক্লিয়ার। পদ বিষয়টা আমাদের কি বলতো? এই পদ বিষয় আমাদের ক্লিয়ার। আচ্ছা, এরপর আসো চলক। আমরা কিন্তু পড়তেছি বীজগণিতিক রাশি। আমরা কি পড়তেছি বলতো? বীজগণিতিক রাশি। তাহলে বীজগণিতিক রাশি হইতে হলে অবশ্যই রাশিটার মধ্যে এক বা একাধিক কি থাকবে? পদ। পদ থাকবে, মনে রাখবা। যদি বীজগণিতিক রাশি হয় তো রাশিটার মধ্যে কি থাকবে? এক বা একাধিক পদ থাকবে। একটা পদও থাকতে পারে, একাধিক পদও কি থাকতে পারে। এরপর দেখো চলক, ওই রাশিটার মধ্যে কি থাকবে? চলক থাকবে। রাশিটার মধ্যে কি থাকবে? চলক। চলক। তাওহীদ, তাওহীদ হ্যাঁ জি স্যার। তুমি মাঝখানে কোথায় চলে গেছো? জয়েন করে আবার নাই হয়ে গেছিল? হুম, স্যার কোথায় জানি স্যার বের বের করে দিতে হচ্ছে আবার। হ্যাঁ, আমাদের সাথে একজন জয়েন করেছো, তোমার পরিচয়টা কে জয়েন করেছে একটু বলো। এই যে
নাম কি? রিদিকা আক্তার। শুনতে পাচ্ছ? রিদিকা আক্তার। রিদিকা আক্তার। এই রিদিকা আক্তার কি আমাদের সাথে জয়েন করছো? স্যার মেহেদি যে আমার বোন। হ্যাঁ বুঝছি, আমি চাচ্ছি একটু রেসপন্স করুক, তাহলে ওর জন্য ক্লাসটা একটু ইজি হবে। রিদিকা আক্তার, রিদিকা আক্তার কি আমাদের সাথে ক্লাস করতেছো? ক্লাসে জয়েন করছো? জি স্যার। আচ্ছা ওকে। তুমি কি মেহেদির বোন তাই না? হ্যাঁ। Okay. আচ্ছা, আমরা আজকে আমাদের অনলাইনে প্রথম ক্লাস, হ্যাঁ 9 10 আমাদের অনলাইনে ক্লাস এখনো শুরু করি নাই, আজকেই প্রথম শুরু করেছি। আর ইন্টারমিডিয়েটের অনলাইনে ক্লাস অলরেডি চলতেছে আজকে 10 দিন যাবত, ঠিক আছে? ইন্টারমিডিয়েটের আর 9 10 এর আজকেই প্রথম অনলাইন ক্লাস, এবং আমরা ক্লাসটা হায়ার ম্যাথ দিয়ে শুরু করছি। তুমি তো এবার 10 এ পড়ো তাই না? হ্যাঁ। তাহলে তুমি 10 এ পড়ে আমাদের আজকে যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হলো হায়ার ম্যাথ, আমাদের দ্বিতীয় অধ্যায়। কোন অধ্যায় বলো তো? দ্বিতীয় অধ্যায়। যে অধ্যায়ের নাম হলো বীজগাণিতিক রাশি। নাম কি বলো তো? বীজগাণিতিক বীজগাণিতিক রাশি। এটা দিয়ে আমরা শুরু করছি, হ্যাঁ? তাহলে আবার দেখো একটু বলো, আমরা পড়ছি যে বীজগাণিতিক রাশি হইতে হলে এখানে কি থাকবে? এখানে কি থাকবে? এক বা এক বা এক বা একাধিক, এক বা একাধিক পদ থাকবে। এক বা একাধিক কি থাকবে? পদ থাকবে। পথ। হ্যাঁ, আমরা কিন্তু আগে বেসিক সম্পূর্ণ ক্লিয়ার হয়ে তারপর আমরা অঙ্ক করবো। কোনো বেসিক ক্লিয়ার না রেখে কিন্তু আমরা কোনো অঙ্ক করবো না, ঠিক আছে? আচ্ছা, আর পদ পদ চিনার উপায় কি? মানে পদ আমরা কিভাবে বুঝবো যে একটা রাশির মধ্যে কয়টা পদ আছে? একটা রাশির মধ্যে কয়টা পদ আছে এটা আমরা কিভাবে বুঝবো? সাপোজ রাশিটা যদি এরকম হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এ সাইমুনা বল এখানে কয়টা পদ আছে? তিনটা। তিনটা। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, ঠিক আছে? এই জি তাবাসসুম বলো, তাবাসসুম। এ বি সি বাই ডি, এখানে কয়টা পদ আছে? স্যার একটা। একটা পদ আছে। অর্থাৎ পদ হইতে হইলে কি হইতে হইব? প্লাস অথবা মাইনাস দ্বারা পৃথক হতে হবে। প্লাস অথবা মাইনাস দ্বারা কি হতে হবে? পৃথক হতে হবে। যেমন এখানে কি কোনো প্লাস মাইনাস আছে কোনো? এখানে আছে কোনো? এই জন্য এই পুরোটা কয়টা পদ? একটা পদ। আবার দেখো এই যে এখানে 2ab, এই যে 2ab, এখানে কোনো মাঝখানে কোনো প্লাস মাইনাস আছে? জি না। এটা কয়টা পদ? একটা। একটা পদ। তাহলে কি আমরা পদ বিষয়টা ক্লিয়ার হইছি? পদ বিষয়টা কি ক্লিয়ার হইছে? তাহলে যে রাশির মধ্যে কি থাকবে? এক বা একাধিক পদ থাকবে সেটা বীজগণিতিক রাশি। সেটা কি রাশি? বীজগণিতিক রাশি। তাহলে এখন আমরা বীজগণিতিক রাশির পদ সংখ্যা আমরা বুঝলাম। আচ্ছা, এরপর দেখো, এরপর আমাদের দেখো একটা বীজগণিতিক আমি রাশি লিখি, হ্যাঁ? একটা বীজগণিতিক রাশি লিখা প্রথমে মনে করো x স্কোয়ার প্লাস 2xy প্লাস মনে 5 লিখলাম, হ্যাঁ? বলো তো এখানে কয়টা পদ আছে? তিনটা। তিনটা পদ আছে। কয়টা পদ আছে? তিনটা পদ আছে। তিনটা। এখন আমি শিখবো চলক। এখন আমরা কি শিখবো বলতো? চলক। চলক জিনিসটা কি? চলক জিনিসটা কি? কোন একটা বীজগণিতিক রাশির মধ্যে যে টার্মটার মান আমাদের অজানা, যেই কোন একটা টার্মের মধ্যে যে জিনিসটার মান আমাদের অজানা, সেটা হচ্ছে চলক। কি বলছি বুঝতে পারছো? কোন একটা বীজগণিতিক রাশির মধ্যে মনে করো এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তো কোন পদের মধ্যে এক বা একাধিক জিনিসের মান আমাদের কি থাকতে পারে? অজানা থাকতে পারে। যেমন এখানে বলতো কোনটার মান অজানা? এক্স এর মান কি আমরা জানি? এক্স এর মান কি আমরা জানি? এখানে কি এক্স এর নির্দিষ্ট কোনো ভ্যালু দেওয়া আছে? সবাই একটু রেসপন্স করো। তানহা, তানহা শুনতেছ? তাওহীদ, ইয়েটা দাও তো তুমি, চার্জারটা।
সবাই কি আসো, অনলাইনে আসো, ক্লাসে আসো সবাই? জি স্যার। জি আচ্ছা, একটু নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, রিদিকা কি চলে গেছো? রিদিকা, তোমরা কি ডিসপ্লে দেখতে পাচ্ছ? না স্যার। না স্যার। জি না। আসতেছে। এখন কি দেখতে পাচ্ছ ডিসপ্লে? জি জি। ওকে। আচ্ছা, তাহলে চলো কোন একটা রাশির মধ্যে যেটার মান আমরা জানবো না, যেটা মানে আমরা কি বলতো জানবো না, সেটা কি বলতো? সেটা কি? চলো। এখানে কি এক্স এর মান আমরা জানি? জি না। জি না। এক্স, চলো এই এক্স এর মান কি আমরা জানি? জি না। জি না। তাহলে চলো এই ওয়াই এর মান কি আমরা জানি? জি না। জি না। তো এটা কি বলতো? চলো। চলো। আর আরেকটা হলো ধ্রুবক, যেটা মানে আমরা জানবো, ফিক্স দেওয়া থাকবে, সেটা হলো ধ্রুবক। সেটা কি বলতো? ধ্রুবক। যেমন দেখো তো এখানে 2 এর মান কি আমরা জানি না? জি। 2 একটা সংখ্যা, 2। এবার এই 5 পি আমরা জানি না, 5। জি। তাহলে এটা কি বলতো? ধ্রুবক। তাহলে এটা ধ্রুবক, এটা কি বলতো? ধ্রুবক। ধ্রুবক। বুঝতে পারছো? দেখো তো। আচ্ছা, তাহলে কি আমরা ধ্রুবক এবং চলক বুঝতে পারছি? ধ্রুবক এবং চলক কি আমরা বুঝতে পারছি? জি। অর্থাৎ একটা বীজগণিতিক রাশির মধ্যে একাধিক পদ থাকে। একাধিক পদের মধ্যে আবার কি থাকে? বিভিন্ন সংখ্যা থাকবে, ঠিক আছে? যে সংখ্যা থাকবে বা প্রতীক থাকবে, যে প্রতীকগুলোর মান আমরা জানবো না, সেটা হচ্ছে কি? ধ্রুবক, সরি চলক। যেটার মান জানবো সেটা কি? চলো। ধ্রুবক। ধ্রুবক। এখন এমন হতে পারে যে কোনো একটা পদের মধ্যে কি নাই? কোনো চলক নাই। কোনো একটা পদের মধ্যে কোনো কি নাই? কোনো চলক নাই। চলো। চলো। শুধুমাত্র একটা সংখ্যা আছে, ধ্রুবক আছে। সেই পদটাকে বলা হবে ধ্রুবক পদ। সেই পদটাকে কি বলা হবে? ধ্রুবক পদ। বুঝতে পারছো? ধ্রুবক পদ। বলো তো এখানে ধ্রুবক পদ কত? এখানে ধ্রুবক পদ কত? এখানে এই যে এই রাশির আমাদের ধ্রুবক পদ কত? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 5। এখানে ধ্রুবক পদ কত বলো? ধ্রুবক পদ কোনটা? এখানে ধ্রুবক পদ কোনটা? 5। 5। এটা ধ্রুবক পদ না? এটার মধ্যে কোনো চলক, এটার মধ্যে কোনো চলক আছে? জি না। এটা ধ্রুবক পদ। এটা হলো কি? ধ্রুবক পদ। অর্থাৎ যেই পদে শুধুমাত্র ধ্রুবক থাকবে কিন্তু কোনো চলক থাকবে না, সেই পদটাকে বলা হবে কি? ধ্রুবক পদ। ধ্রুবক পদ। আর আরেকটা বিষয় হলো, যেই পদে চলকও থাকবে, ধ্রুবকও থাকবে, চলকও থাকবে, ধ্রুবকও থাকবে, সেই পদে এই চলকটাকে বলা হবে, সরি ধ্রুবকটাকে বলা হবে চলকের সহগ। ধ্রুবকটাকে বলা হবে কি? যেমন এখানে বলতো, এখানে একটা চলক হলো x, আর একটা চলক কি বলতো? y। এটার সাথে সংখ্যা, এটার সাথে ধ্রুবক কত আছে? ধ্রুবক কত আছে? ধ্রুবক 2। তাহলে এই 2 হবে এই চলকের সহগ। 2 হবে কি? বলতো এখানে চলকের সহগ। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার। কঠিন লাগতেছে? জি না। আচ্ছা, এখানে বলতো এখানে এটা কি চলক না? এটা কি চলক না? এটা এটা এক্স স্কোয়ারটা কি, এই এক্সটা কি চলক না? জি। চলকের সামনে কোন সংখ্যা আছে কোনো? জি না। আচ্ছা, না থাকলে ধরে নিবে এখানে কত আছে? 1 আছে। তাহলে এই চলকের এই পদের সহগ কত? এই পদের চলকের সহগ কত? 1। তাহলে আমরা কি বুঝতে পারছি? জি। বুঝতে পারছি?
জি তো আমরা চলক বুঝতে পারলাম, আমরা আমরা কি বুঝতে পারলাম বলতো? চলক বুঝতে পারলাম, ধ্রুবক বুঝতে পারলাম, আর বীজগাণিতিক রাশি বুঝতে পারলাম। বীজগাণিতিক রাশি কয়টা জিনিস বুঝছি বলতো? তিনটা হ্যাঁ, তোমরা খাতার মধ্যে সুন্দর করে লেখো। প্রথমে লেখো বীজগাণিতিক রাশি, প্রথমে লেখো বীজগাণিতিক রাশি, খাতার মধ্যে লেখো বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি লেখছো? লেখছো? জি কোন সংখ্যাটা লেখা দরকার নেই, খালি এক্সাম্পল লেখো। মনে করো এ বি সি, এটা একটা বীজগণিতিক রাশি। এটা এটা 1 নম্বর দাও, 2 নম্বর দাও, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা একটা কি রাশি বলো তো? বীজগাণিতিক রাশি। তারপরে দাও এক্স বাই এ প্লাস এক্স ওয়াই জেড, এটা একটা কি রাশি বলো তো? বীজগাণিতিক রাশি। এরকম কি আমরা তাহলে অনেক লিখতে পারবো না? লিখতে পারবো? জি রেসপন্স করো, এরকম আমরা অনেক লিখতে পারবো না? জি তোমরা বুঝার সুবিধা এরকম তিনটা এক্সাম্পল লিখে রাখো, মানে দেখার জন্য বুঝতে পারো যেগুলো বীজগাণিতিক রাশি। আর ব্যাখ্যা তো আমি বুঝাই দিলাম। হ্যাঁ, সবার লেখা হয়েছে? সবার কি লেখা হয়েছে? জি লেখা হয়েছে? জি আচ্ছা, এরপরে দেখো তো বীজগাণিতিক রাশি গেল। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে আমরা পড়ছি কি চলক, সরি চলক না, হ্যাঁ তো পদ তো আমরা বুঝছি, পদ কি আমরা বুঝছি না? পদ, হ্যাঁ তাহলে আমি এখন পদের জন্য এখানে একটা আলাদা করে লেখো পদ, পদ বিষয়ের জন্য পদ, পদ, হ্যাঁ লেখো পদ লিখো। আমি একটা এক্সাম্পল দেই, এক্স বাই এ প্লাস এ বি সি প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা একটা পদ। এটা কি একটা বলো তো? বলো, রাশিটিতে পদ আছে 3টি। দেখো রাশিটিতে পদ আছে কয়টি? রাশিটিতে পদ আছে কয়টি বলো তো? তিনটি এই ছোটখাটো বিষয়গুলো না জানা থাকলে পরবর্তীতে কিন্তু ম্যাথ কঠিন হয়ে যাবে। আর এগুলো জানা থাকলে দেখবে যে পরবর্তীতে মানে আমরা আস্তে আস্তে মানে অনেক কঠিন ম্যাথ সলভ করতে পারবো। পদ আছে 3টি, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। লিখছো? জি জি ওকে, এরপর লেখো চলক, চলক লিখো চলক। চলক, হ্যাঁ চলক লিখে আমরা কোন সংখ্যা টাকা যাবো না, ঠিক আছে? আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল আমি বুঝে বুঝে লিখবো। যেমন দেখো এক্স 2x প্লাস 3y প্লাস 5, বলো তখন চলক কোনটা বলো তো? চলক, ফাইভ হ্যাঁ এখানে চলক, চলক 5, এখানে কি চলক 5? জি না x অথবা কি বলো তো এক্স ওয়াই। এক্স ওয়াই চলকের ইংলিশ কি? চলকের ইংলিশ কি বলো তো? চলকের ইংলিশ কি? ভেরিয়েবল। লেখো ভেরিয়েবল, VARIABLE, ভেরিয়েবল। অর্থাৎ যে রাশির মান পরিবর্তন হতে পারে, যে রাশির মান যেটার মান কি হতে পারে? পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে ভেরিয়েবল বা চলক। এখানে চলক কি বলতো? এক্স ওয়াই, এক্স ওয়াই। এরপর বলো ধ্রুবক, ধ্রুবক কত বলো? এখানে ধ্রুবক কত? এটা থেকে লেখো ধ্রুবক কত এখানে। ধ্রুবক কত? ফাইভ 2 3 5, 2 3 5। ধ্রুবক কত? 2 3 5। এই 2 হলো ধ্রুবক, 3 হলো ধ্রুবক, 5 কি বলতো? ধ্রুবক ধ্রুবক। এরপর আসো ধ্রুবক পদ, এরপর আসো ধ্রুবক পদ, ধ্রুবক পদ। এখানে ধ্রুবক পদ কত বলতো? ধ্রুবক পদ কোনটা বলতো? এখানে ধ্রুবক পদ কোনটা? 5, 5 হলো ধ্রুবক পদ। বুঝতে পারছো? জি বুঝতে পারছো? জি আচ্ছা, এরপর আসো সহগ, চলকের সহগ। বলতো এখানে প্রথম পদে চলকের সহগ কত বলতো? দেখো প্রথম পদে চলকের সহগ, প্রথম পদে
তোমরা কিন্তু লিখে রাখো, লিখে বলো প্রথম পদের চলকের সহগ কত বলো, কত? 2 2। আবার বলো দ্বিতীয় পদে, দ্বিতীয় ইয়ে চলে গেল কেন, ঋতিকা চলে গেল, দ্বিতীয় পদে চলকের সহগ 3 3। বুঝতে পারছো? জি জি এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? জি না জি না এবার আসো পদের মাত্রা। এবার লেখো প্রত্যেকটা পদ আছে না, এখানে কয়টা পদ আছে বলো তো, এখানে কয়টা পদ আছে? 3টা 3টা। এবার তিনটা। এবার টার্ম লেখো পদের মাত্রা, মানে বীজগাণিতিক রাশির পদের মাত্রা। প্রথম লেখো পদের মাত্রা, পদের মাত্রা লেখছো? জি কোন একটা পদে যে চলকগুলো থাকবে ওই চলকের যে পাওয়ার থাকবে, পাওয়ার কি বলা হবে? তার মাত্রা। আবার দেখো কোন একটা পদে দেখো কোন একটা পদে, যেমন এখানে একটা পদ, এখানে একটা পদ না, জি এই পদে যদি মাত্রা বের করতে চাই, তো এই পদে যে চলকটা আছে সেই চলকের উপর যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা হচ্ছে তার মাত্রা। বুঝতে পারছো? জি জি তাহলে বলতো এই পদের মাত্রা কত বলো? 1 1। কারণ x এর উপর 1 আছে না, x এর উপর কত আছে? 1। বলো এই পদের মাত্রা কত বলো? 1 1। আর বলো তো এই পদের মাত্রা কত বলো? 1 1। এখানে কোনো চলক আছে জি না না? তাহলে মনে করো দিলাম x, তো x এর উপর আমি 0 দিতে পারি না, 0 দিলে 100 দিবা 0 মান কত? x 100 দিবা 0 মান কত? 100 দিবা 0 মান কত? কোনো কিছুর উপর মনে রাখবা, কোনো পদের কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 হয় সেটা মান 1 হয়ে যায়। সেটা কি হয়ে যায়? 1 মনে রাখবা কোন কিছুর উপর যদি পাওয়ার কি হয় 0 হয় সেটা মান কত? 1। আমরা সূচকে আমরা পড়ছি না, সূচকে? জি তাহলে জি এখানে যদি আমি 100 দিবা 0 দিই তার মান কত? 1। তাহলে 5 × 1 5। অথবা যদি আমি এখানে y টু দি পাওয়ার 0 দেই তার মান কত? 1 1। তাহলে 5 × 1 মানে 1। তাহলে বলতে এখানে চলকের উপর পাওয়ার কত? এখানে 0 0। যদি ধ্রুবক পদ থাকে বলবা তার ওই পদের মাত্রা 0। ধ্রুবক পদ থাকলে ওই পদের মাত্রা কি? 0 0। তাহলে কি তোমরা কি বুঝতে পারছো এই চলকের পদের মাত্রা কি বুঝতে পারছো? জি জি এটা নিয়ে কোনো সমস্যা আছে কোনো? জি না হ্যাঁ, এখন আরেকটা জিনিস তোমাদের বুঝাই। এখন বলো, মনে করো আছে 2xy, এর একটা পদ, বলো এই পদের মাত্রা কত বলো? 1 1 বলতে এখানে চলক আছে কয়টা? দুইটা এই চলকের মাত্রা হলো 1। আবার এই চলকের মাত্রা এই চলকের মাত্রা 1, এই চলকের মাত্রা কত? 1 1। আমি তোমাকে বলছি পুরো পদের মাত্রা বের করতে, তখন যে যতটা চলক আছে তাদের মাত্রাগুলো যোগ করতে হবে। যতটা চলক হয় তাদের মাত্রাগুলো কি করতে হবে? যোগ করতে হবে যোগ করতে হবে। তাওহিদ আছে ক্লাসে? জি স্যার। বুঝতে পারছো? বুঝতেছো ক্লাস? জি স্যার। ওকে। তাহলে তাহলে বলো তো, তাহলে এই যে এই পদের মাত্রা যদি তোমাকে বের করতে বলে, বা যেই পদের মাত্রা তোমাকে বের করতে বলবে, সেই পদে যতটা চলক আছে ওই সবগুলো চলকের মাত্রা কি করতে হবে? যোগ করতে হবে। মানে এখানে x একটা চলক আছে তার মাত্রা হলো 1, y একটা চলক আছে তার মাত্রা হলো 1। তাহলে পুরা পদের মাত্রা কত হবে? 1 + 1 সমান কত বলো তো? 2। 2 2 বুঝতে পারছো? জি আর বলো তো পুরা পদে চলকের সহগ কত বলো? 2 2। এই পদের আমাদের চলকের সহগ কত? 2 2। চলকের সহগ 2। এটা কি চলকের সহগ? কিন্তু তোমাকে যে আমি এখানে চলক আছে কয়টা? এই 2xy, এখানে চলক আছে একটা, দুইটা। চলক আছে কয়টা বলো তো? দুইটা। চলকের সহগ হইছে কত? 2। এখন তোমাকে যদি আমি বলে দেই যে x চলকের সহগ কত, x চলকের সহগ কত, তোমাকে বললাম তোমাকে কি বললাম না যে চলকের সহগ নির্ণয় করতে বললাম না, চলকের সহগ কি করতে বলি নাই? নির্ণয় করতে বলি নাই। তোমাকে এখন ফিক্স করে দিয়েছি যে 2xy এর মধ্যে y চলকের সহগ কত অথবা x চলকের সহগ কত। মনে রাখবা, যদি বলা হয় যে x চলকের সহগ কত, তাহলে x বাদে বাকি এই পদের মধ্যে বাকি যে জিনিসটা থাকবে সেটাই তার সহগ। তাহলে x বাদে, বলতে x বাদে এখানে বাকি আছে কি? 2y 2y। এই 2y ও তার সহগ। বুঝতে পারছো? জি আর যদি বলো যে y চলকের সহগ কত, 2xy, তাহলে 2x।
আর যদি বলে চলকের সহগ কত? 2 2। 2 অথবা যদি বলে পদের সহগ কত, যে এই পদরা সহগ কত, তখন কত হইব? 2 হবে। তখন কি হবে বলো তো? 2 মানে এই পদের সহগ বের করতে বললে এই পদের মধ্যে যে চলকগুলো আছে সেই চলকগুলো বাদ দিয়ে যেটা ধ্রুবক পদ সেটা হলো তার সহগ। বুঝতে পারছো? ওকে, শেষ। তাহলে আমরা কি কি শিখলাম একটু বলো তো? এটা শিখলাম বীজগণিতিক রাশি শিখলাম, এরপরে পদ শিখলাম, এরপরে চলক শিখলাম, ধ্রুবক শিখলাম, মাত্রা শিখলাম। মাত্রা শিখলাম না? জি। এবার লিখবো বীজগণিতিক রাশির মাত্রা। লেখো বীজগণিতিক। এখন কিন্তু শিখছি চলকের পদের মাত্রা শিখছি। এখন কি শিখছিলাম? পদের মাত্রা। কি শিখছিলাম বলো তো? পদের মাত্রা। আর এখন শিখবো কি? পুরো রাশিটার মাত্রা। এখন আমরা কি শিখবো বলো তো? পুরো এক রাশির মধ্যে যে কটা পদ থাকবে পুরো সবগুলা পদের মানে সবগুলা পদের মধ্যে কোনটা মেইন মাত্রা? বীজগণিতিক রাশির মাত্রা। বীজগণিতিক রাশির মাত্রা লিখছো? লেখো বীজগণিতিক রাশির মাত্রা। সবাই লিখছো? জি। ওকে, তাহলে বীজগণিতিক রাশি সাপোজ মনে করে দাও লিখলাম x² প্লাস 2x প্লাস 3। এই বীজগণিতিক রাশিটা লেখো। লেখছো? জি। এখন এই বীজগণিতিক রাশির মাত্রা তোমাকে বের করতে বলে, এখানে পদ আছে কয়টা বলো তো? 3টা। বলো তো এই পদের মাত্রা কত? 1 1। আবার 1 বলতেছো না? না 0 0। কারণ এখানে চলক নাই, তার মানে এক চলকের উপর পাওয়ার 0 ছিল, এই জন্য এখানে চলক নাই হয়ে গেছে। এই পদের মাত্রা কত বলো তো? 0 1 এই পদের মাত্রা কত? তানহা 1 তানহা তানহা বলো এই পদের মাত্রা কত? তানহা আছে ক্লাসে? তানহা রেসপন্স করতেছে না কেন? ও, তানহা তো নাই। তানহার কি হলো? বলো যে তাবাসুম বলো এই পদের মাত্রা কত? 1, তাই না? সাইমনা বলো এই পদের মাত্রা কত? 2 2। এখন তোমাকে যদি বলে বীজগণিতিক রাশিটা পুরো রাশিটা মাত্রা নির্ণয় করতে যদি বলে, তাহলে সর্বোচ্চ যে পাওয়ার সর্বোচ্চ মাত্রা হবে তার মাত্রা। বলো তো এখানে 3টা পদের মধ্যে সর্বোচ্চ মাত্রা কত পাইছি? সর্বোচ্চ মাত্রা কত পাইছি? 2 পাইছি না? জি এটা হলো কি এই রাশিটার মাত্রা। বুঝতে পারছো? জি তাহলে কোন একটা বীজগণিতিক রাশির মাত্রা হবে ওই বীজগণিতিক রাশিতে যতগুলো পদ আছে যে পদে সর্বোচ্চ মাত্রা থাকবে সেই মাত্রা হলো ওই বীজগণিতিক রাশির মাত্রা। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি জি। তাহলে বলো দেখো আমরা কিন্তু 5x² y প্লাস 3x² প্লাস 6। সাইমনা বলো এটা এই রাশিটার মাত্রা কত বলো? তার 2 কিভাবে 2? এই না 3 গো। 3 দেখো তো এটার মাত্রা 3, এটার মাত্রা আছে কত? 2, এটার মাত্রা হলো 0। সর্বোচ্চ মাত্রা কত এখানে? সর্বোচ্চ মাত্রা কত এখানে? 3 3। তাহলে এই 3 হলো পুরো বীজগণিতিক রাশির মাত্রা। বুঝতে পারছো? জি আচ্ছা, এরপর আমরা কি সহগ শিখছি না? সহগ শিখছি না? জি। অর্থাৎ কোন একটা বীজগণিতিক রাশির মধ্যে চলকের সামনে যে সংখ্যাটা থাকে, ধ্রুবকটা থাকে, সেটাকে বলা হয় কি? সহগ। সেটাকে বলা হয় কি বলতো? সহগ। তাহলে বলতো এটা সহগ কত বলো? এটা সহগ কত? এই পদের সহগ কত? 5। এই পদের সহগ কত? 3। আর এটা ধ্রুবক পদ। এখানে কি চলক আছে? জি না এজন্য এটা সহগ হবে না, এটা হবে ধ্রুবক পদ। এটা কি হবে বলতো? 5 3 6 5 3 6 তিনটা হলো ধ্রুবক। তিনটা হলো এই বীজগণিতিক রাশির ধ্রুবক। বলতে 5 3 6 তিনটা হলো এই বীজগণিতিক রাশির ধ্রুবক। x এবং y এই দুটো হলো এই বীজগণিতিক রাশির চলক। বুঝতে পারছো?
আর 5 3 হলো চলকের সহগ। 5 3 হলো কি বলতো? চলকের সহগ। এটা হলো প্রথম পদে চলকের সহগ, এটা হলো দ্বিতীয় পদে চলকের সহগ, আর 6 হলো ধ্রুবক পদ। ক্লিয়ার? ধ্রুবক পদ। ক্লিয়ার? জি। তাহলে আমরা সহগ করছি। এখন দেখো, এখন আমরা পড়বো এ তানহা কি জয়েন করছো? তানহা জি স্যার। কোথায় গেছো তুমি? হঠাৎ করে হারিয়ে গেছো? স্যার কারেন্ট চলে গেছিল। ওই কারেন্ট চলে গেছিল আমাদের। কারেন্ট কি আসছে নাকি তোমাদের নেট আছে? স্যার জি না, কারেন্ট আসছে। ওকে, তোমাদের এখানে কি কারেন্ট ছাড়া নেট চলে কার কার বাসায়? যে কারেন্ট থাকে না তারপর ওয়াইফাই থাকে কার কার বাসায়? স্যার বাসায় থাকে। সাইমনও থাকে? আমার জি স্যার থাকে। তারপরে এই যে তাওহীদ থাকে? থাকে। ইয়ার বাসা থাকে না নাকি? তানহাদের বাসা থাকে না? স্যার জি। থাকে? জি না। ও তাহলে তোমারটাই প্রবলেম, তোমারটাই তাহলে প্রবলেম, বাকিদের প্রবলেম নেই। আচ্ছা তাহলে এখন দেখো, এখন আর পর মুখ্য সহগ লেখো। মুখ্য সহগ, মুখ্য সহগ লিখছো? মুখ্য সহগ সবাই লিখো। লেখছো? জি স্যার। লেখো বীজগণিতিক রাশির, বীজগাণিতিক, আমরা একটু আগে পড়ছি না, মাত্রা পড়ছি না? একটা পড়ছি চলকের মাত্রা, আরেকটা পড়ছি কি বলতো? বীজগণিতিক রাশির মাত্রা, পুরো রাশিটার মাত্রা পড়ছি না? একটু আগে কি পড়ছি? চলকের মাত্রা পড়ছি, আবার বীজগণিতিক রাশির মাত্রা পড়ছি। আবার আমরা এখন সহগ পড়তেছি কি? একটা পড়ছি নরমাল সহগ। নরমাল সহগ হলো প্রতিটা পদের জন্য সহগ। নরমাল সহগ কি বলতো? প্রতিটা মানে চলকের জন্য সহগ, মানে প্রতিটা পদের চলকের জন্য সহগ। আরেকটা হলো বীজগণিতিক রাশি, বীজগণিতিক রাশির সহগ। বীজগণিতিক রাশির সহগটা বলা হবে মুখ্য সহগ। বীজগণিতিক রাশি সহগটা বলা হবে কি? মুখ্য সহগ। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে বীজগণিতিক রাশির সহগ কোনটা? বীজগণিতিক রাশির সহগ কোনটা? দেখো আমরা কিন্তু অনেক বেশি দিচ্ছি, একটু পরে আমরা যখন যাবো দেখো অনেকগুলো অঙ্ক আমরা করতে পারবো। আমি তাহলে এখন দেখো, মুখ্য সহগ হলো আমার একটা বীজগণিতিক রাশির মধ্যে সাপোজ মনে করো 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে আমরা কি প্রতিটা পদের সহগ শিখছি না? যেমন এই পদের সহগ কত? এই পদের সহগ কত? এই পদের সহগ কত? এটা ধ্রুবক পদ, এটা কোনো সহগ নাই, ঠিক আছে? আর মুখ্য সহগ হবে বীজগণিতিক রাশির সহগ। তাহলে বীজগণিতিক রাশির সহগ কোনটা? যে এই বীজগণিতিক রাশির মধ্যে, আচ্ছা তোমাকে যদি বলা হয় যে এই বীজগণিতিক রাশির মাত্রা কত? এই বীজগণিতিক রাশির মাত্রা কত? 2 না? অর্থাৎ এই বীজগণিতিক রাশির মধ্যে যেই পদের চলকের উপর সর্বোচ্চ সংখ্যা থাকে পাওয়ার হিসাবে, সেইটা হলো এই বীজগণিতিক রাশিটার মাত্রা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর মুখ্য সহগ হবে ওই সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট চলকের সহগকে বলা হবে মুখ্য সহগ। সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট চলকের সহগকে বলা হবে কি? তাহলে বলতে মুখ্য সহগ কত? মুখ্য সহগ কত এটার? এই রাশিটার মুখ্য সহগ কত? 2। এই রাশিটার মুখ্য সহগ 2। কিন্তু 5 কিন্তু এই রাশিটার ভিতরে একটা পদের সহগ, কিন্তু এটা কিন্তু কি না সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট চলকের সহগ নয়, এটা একটা মুখ্য সহগ না। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। তাহলে এখানে কত? এটা মুখ্য সহগ কত এটার? 2। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখন তাহলে বলো, আমি আরেকটা রাশি লিখি। মনে করো 2x স্কোয়ার y প্লাস 4x স্কোয়ার y স্কোয়ার প্লাস 6। বলো তো মুখ্য সহগ কত? 4। মুখ্য সহগ 4। আর মাত্রা কত? এটা মাত্রা কত? মাত্রা 4। সবাই ক্লিয়ার? জি। আর কোন সমস্যা আছে কোনো?
জি না। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম বলো তো একটু একটা গ্লাস বলে। আমরা বীজগণিতিক রাশি শিখলাম। আমরা কি শিখলাম বলো তো? আচ্ছা, আমি একটা রাশি লিখতেছি। হ্যাঁ, আমি তোমাদের একে একে প্রশ্ন করবো। আচ্ছা, রাশি লেখার আগে আমি আরেকটা জিনিস বুঝানি। এবার আসলে বহুপদী। এবার লোকে বহুপদী আমাদের লাস্ট টপিক। এটা বুঝা গেলে আমাদের এই কনসেপ্ট শেষ। মানে বীজগণিতিক রাশির কনসেপ্ট শেষ, রাশি সংক্রান্ত কনসেপ্ট শেষ। বহুপদী সবাই লেখো, সবাই লেখো, বহুপদী লেখছো? জি। আচ্ছা, বহুপদী হইতে হইলে নরমালি খেয়াল করো, বহুপদীর মানে কি, যে রাশির মধ্যে কি থাকবে, একাধিক পদ থাকবে, তাই না? যে রাশির মধ্যে কি থাকবে, একাধিক পদ থাকবে, একাধিক পদ থাকবে। এখন বহুপদী, এখানে এখানে খেয়াল করো, এখানে এটা নামের সাথে এটা কাজের কোনো মিল নাই। দেখো, এখানে নাম আছে বহুপদী, নাম আছে কি বলতো, বহুপদী। তার মানে একাধিক পদ থাকার কথা ছিল, যে রাশির মধ্যে একাধিক পদ থাকবে সেটাই বহুপদী হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু নামের সাথে কাজের কোনো কি নাই, মিল নাই। আমরা একটু দেখি একটা এক্সাম্পল, তাহলে দেখবা। এটার ক্ষেত্রে বিষয়টা খেয়াল করো, এটার ক্ষেত্রে এই বহুপদীর ক্ষেত্রে বিষয়টা কি হবে, বিষয়টা হবে তোমার, আমার যে পদ, আমি যে সাপোজ মনে করো 6x² প্লাস 2x প্লাস 3y মনে করো। হ্যাঁ, এটা কি একটা রাশি লিখলাম না? আবার জানি না এটা বহুপদী কিনা, জানি না। আমরা এটা কি লিখলাম, বীজগণিতিক রাশি লিখলাম, ঠিক আছে? কি লিখলাম বলো তো, বীজগণিতিক রাশি লিখলাম। দেখছো, একটা সিম্পল জিনিস কতভাবে বোঝানো যায়, এগুলো সিম্পল বিষয়, কিন্তু এগুলো কিন্তু তোমার কোন সময় ভেঙে ভেঙে বোঝা নাই। আচ্ছা, কিন্তু দেখো, যে রাশির মধ্যে কয়টা পদ আছে বলো তো, কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা। তিনটা পদ আছে না এখানে? জি। কেউ কি জয়েন করলো? আচ্ছা, আমাদের কলটা 15 মিনিট পরে কেটে যাবে। যদি 15 মিনিট পরে কলটা কেটে যায়, তোমরা আবার আগের লিঙ্কে জয়েন করবা। কথা বুঝতে পারছো? সবসময় ক্লাস যদি মনে করো আমি শেষ করার আগে ক্লাস শেষ হয়ে যায়, তো তোমরা যে লিঙ্কে ক্লাসটা করেছো ওই লিঙ্কে কি করবা, আবার 1 মিনিট পরে জয়েন করবা। 1 মিনিট পরে, ঠিক আছে? ওকে। লিখলাম। আচ্ছা, তাহলে এখন দেখো, বহুপদীর ক্ষেত্রে কি হবে জানো, আমাদের কিন্তু sin x, আমরা কিন্তু sin x শিখছি, cos x বা e⁻x বা ln x বা log x, এরকম একাধিক ফাংশন শিখছি না? জানি না, এরকম ফাংশনের নাম জানি না আমরা, বা দেখছি না, আমরা দেখছি কিনা বলতো, sin x, cos x, ln x, log x, এগুলো আমরা দেখছি কিনা বলতো? কোন সময় কোথাও sin x কি আমরা দেখছি না? আগে আমরা জেনারেল ম্যাথে পড়ছি না, sin x, cos x, এবারে আমরা log x কথাটা শুনছি কিনা, log x, ln x, e⁻ এগুলো শুনছি। বহুপদীর মধ্যে যেটা হবে, সেখানে শুধুমাত্র x, y অথবা z এরকম ভেরিয়েবল, এরকম চলক থাকতে পারবে। কিন্তু সাথে ln নিয়ে, ln x, sin x, মানে সে সাথে অন্য কাউকে নিয়ে থাকতে পারবে না। কথাই বুঝতে পারলাম? বা বা a⁻x বা e⁻x বা 10⁻x, মানে এই যে চলকগুলো থাকবে x, y, z চলক। চলক মানে কি, যেটা মান আমি জানি না সেটা চলক নাকি? জি। তাহলে e⁻x এর মান কি, দেখো e⁻x এর x এর মান কি আমি জানি? এটা একটা চলক না? এটা কি একটা বলতো, চলক। কিন্তু সে কি করছে, সে সাথে আরেকজনকে নিয়ে আসছে। সে সাথে কি করতে বলতো, আরেকজনকে নিয়ে আসতে। মানে বহুপদীর ক্ষেত্রে এরকম অন্যজনকে নিয়ে আসতে পারবে না, চলক নিজে আসতে হবে। তাহলে চলকে পাওয়ার নিতে পারবে, চলকে পাওয়ার 1 নিতে পারবে, চলকে পাওয়ার 10 নিতে পারবে, চলকে পাওয়ার 10 নিতে পারবে, চলকে পাওয়ার নিতে পারবে, কিন্তু চলক অন্য কাউকে কি করতে পারবে না, সাথে নিয়ে আসতে পারবে না। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারছো?
দুইটা পদ হইলো, দুইটা পদ হইলো। তারপরে তার মানে কি তাহলে বহুপদী হয়েছে, কিন্তু এটা দরকার নাই। তাহলে আমাদের নর্মালি মূল্য হবে যে বহুপদীর ক্ষেত্রে কি হবে, এক বা একাধিক পদ থাকতে পারে। পারে। ঠিক আছে, এরপরে খেয়াল করো, বহুপদী হইতে হলে যে আমার যে চলক থাকবে এক্স অথবা ওয়াই অথবা অন্য যে কোনো চলক থাকবে, চলকের সাথে কি অন্য কোনো অপারেটর আসতে পারবে? জি না। জি না। অন্য কোনো অপারেটর বলতে কি সাইন, মানে ত্রিকোণমিতিক অপারেটর গুলো, অথবা লগারিদমের অপারেটরটা, অথবা লন অপারেটর, অথবা ই টু দি পাওয়ার এক্স, এই যে ই অপারেটরটা, অথবা এ টু দি পাওয়ার এক্স এই অপারেটরটা, অথবা 10 টু দি পাওয়ার এক্স সাথে একটা এরকম অপারেটর কি বলতো আসতে পারবে না। এখানে কি অপারেটর আসছে? জি না। অপারেটর আসে নাই। ঠিক আছে, এরপরে দেখো চলকের পাওয়ার কি ধনাত্মক পূর্ণ সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটা কি তাহলে বহুপদী? জি। এটা কিন্তু বহুপদী। আর তুমি যদি জিনিস না জানতা তো তুমি কিন্তু এটাকে বহুপদী মনে করতো না, কারণ তুমি নাম দেখাচ্ছ বহুপদী, দেন একটা পদ, তোমার কাছে কি মনে হইতো এটা বহুপদী মনে হইতো? জি না। তাহলে এটা বহুপদী। তাহলে এখন দেখো, এই যে বলো 2 নাম্বারটা কি বহুপদী কিনা বলো তো? 2 নাম্বারটা জি। দেখো এখানে কয়টা পদ আছে? কয়টা পদ আছে? দুইটা। দুইটা। এটা 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ। দেখো প্রথম পদে চলক নাই, প্রথম পদে কি নাই? চলক না। চলক না। আমরা কি বলছি চলক কি থাকতে হবে, এরকম বাধ্যতামূলক বলছি আমরা? জি না। জি না। চলক থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু চলক যদি থাকে সে কন্ডিশন মেনে আসতে হবে। চলক থাকলে সে কন্ডিশন মেনে আসতে হবে, সে তার সাথে অন্য কোনো অপারেটরকে আনতে পারবে না, আর তার পাওয়ারটা কি হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এই দুইটা কন্ডিশন মেনে যদি চলক আসে তখন সেটা বহুপদী হবে, আদারওয়াইজ কি বহুপদী হবে না। বুঝতে পারছো? হবে না। দেখা যাক এখানে চলকটা কে বলো তো? এখানে চলকটা এসে এর উপরে ধনাত্মক পূর্ণ সংখ্যা, সে অন্য কোনো অপারেটর আনে নাই, তাহলে এটা কি বহুপদী? এটা কি বলো তো? জি। বহুপদী। 3 নাম্বারটা কি বহুপদী? 3 নাম্বারটা কি বহুপদী? জি না। জি না। 3 নাম্বারটা বহুপদী না, কারণ দেখো প্রথম পদটা ঠিক আছে, প্রথম পদ সমস্যা নাকি, দ্বিতীয় পদের ক্ষেত্রে খেয়াল করতো x এর উপর পাওয়ার কত? -2 না? জি। চলকের উপর পাওয়ার কি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা? ধনাত্মক। ধনাত্মক। এটা কি ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক। ঋণাত্মক কি হতে পারবে? ঋণাত্মক কি হতে পারবে? জি না। তাহলে এটা কি না বহুপদী না? না। তাহলে আমাদের এখানে একটা পাইলাম, এটা বহুপদী না, এটা বহুপদী না। এরপর দেখো a স্কয়ার প্লাস a কিউব মাইনাস a, তাহলে এটা দেখো, এটা কি বহুপদী? জি না, বহুপদী না। খেয়াল করো নিচে দেখো তো, নিচে এ রয়ে গেছে না? নিচে কি রয়ে গেছে? নিচে আছে না? সাপোজ মনে করো নিচে a স্কয়ার আর নিচে মনে করো ধরো a কিউব, তাহলে এখানে এটাকে আমরা কি করবো বলতো? a টু দি পাওয়ার 2 - 3 লিখবো না? এটাকে আমরা কি লিখবো? তাহলে a টু দি পাওয়ার -1, a টু দি পাওয়ার কি বলতো? তাহলে চলকের পাওয়ারটা কি ঋণাত্মক না ধনাত্মক? ঋণাত্মক। এটা কি বহুপদী? এটা কি বহুপদী হবে? জি না। তো এরকম বাঘের ক্ষেত্রে যদি এরকম জটিল বাঘ দেওয়া থাকে, মানে নরমালি মনে রাখবা, নরমালি যদি এরকম বাঘাকার থাকে তাহলে বহুপদী না। বাঘাকার তাহলে কি না বলতো? বহুপদী। কিন্তু যদি এরকম বাঘাকার থাকে, সাপোজ মনে করো x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার, এরকম সিম্পল বাঘ আছে, এটাকে তাহলে আমি একটা রাশিতে কনভার্ট করতে পারি না? এটাকে আমি কি লিখতে পারি? x টু দি পাওয়ার 4 - 2 লিখতে পারি না? 4 - 2। তাহলে x স্কয়ার। তো এটা যে কথা, এটা কি এক কথা কিনা? জি। এখানে চলকের পাওয়ার কত? ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে কোনো অপারেটর আছে? জি না। তাহলে এটা কি বলতো? বহুপদী। তাহলে এই রাশিটা কি বলতো? এই রাশিটা কি? কোন? এই রাশিটা কি x টু দি পাওয়ার 4 বাই x স্কয়ার, এই রাশিটা কি তাহলে? বহুপদী। এটা মানে কিন্তু এটা মানে কি? এটা বহুপদী। কিন্তু যদি আমি এরকম লিখতাম, x স্কয়ার বাই x টু দি পাওয়ার 4, নিচেটা বড় হয়ে গেছে না? নিচেটা কি হয়ে গেছে? এখন আমি যদি লিখি তাহলে x টু দি পাওয়ার 2 - 4 হয়ে যাবে না? জি। তখন x টু দি পাওয়ার কি হবে? -2 হবে না? তাহলে x এর উপর পাওয়ারটা কি হইলো বলো তো? মাইনাস। ঋণাত্মক সংখ্যা। তাহলে কি বহুপদী হবে? জি না।
বুঝতে পারছো? তো নরমালি যদি ভাগাকার থাকে, যদি যদি দেখো যে জটিল টার্ম আছে, তুমি কোনো কিছু এরকম টার্ম বের করতে পারতেছো না, তাহলে এটাকে লাগবে বহুপদী না, তাহলে এটা বহুপদী না। আর যদি দেখো যে বের করে দেখাইতে পারতেছো যে এক্স এর পাওয়ারটা প্লাস, তাহলে বহুপদী, এক্স এর পাওয়ারটা মাইনাস, তাহলে বহুপদী না। আর যদি বের করে দেখাতে না পারো, তাহলে এটা বহুপদী না। কথা বলতে পারলাম? জি জি বুঝতে পারছো? এরপর দেখো এগুলো কিন্তু এমসিকিউ আকারে আসবে, তোমাদের তো এমসিকিউ আছে, এমসিকিউ আছে না? জি এখন কিন্তু এমসিকিউর যুগ, সব সব শিখতে হবে। আগে তো এমসিকিউ ছিল না, কমন কমন অঙ্ক দিয়ে করা গেছে। বলতো 5 নাম্বার কি বহুপদী? এটা তাওহীদ বলো, 5 নাম্বার কি বহুপদী? হ্যাঁ, এটা তানহা বলো, তানহা এটা কি বহুপদী? জি বহুপদী। এখানে কয়টা পদ আছে? তিনটা হ্যাঁ, প্রথম পদে কি ভেরিয়েবল কি আছে? চলক। এক্স না, চলক, চলক কি আছে? চলক এক। এক। এক্স এর সাথে এক। এক্স এর সাথে কি অন্য কোনো অপারেটর আসছে? জি না না এক্স এর পাওয়ার কত? ধনাত্মক ঋণাত্মক? ধনাত্মক আবার দ্বিতীয় পদ দেখো, দ্বিতীয় পদে চলক কয়টা? দুইটা দুইটা। অন্য কোনো ভেরিয়েবল, অন্য কোনো অপারেটর আনছে? জি না পাওয়ার কত? এটারও 1, এটারও 1। ধনাত্মক ধনাত্মক আর ঋণাত্মক? ধনাত্মক ভগ্নাংশ না পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা। 3 নম্বর পদটা বহুপদী এটাও কি কোনো কিছু সবকিছু মানছে? কোন একটা পদ যদি আমার এই কন্ডিশনটা না মানে, তাহলে কিন্তু বহুপদী হবে না। সবগুলা পদ কি করতে হবে? মানতে হবে। সবগুলা পদ কি করতে হবে? মানতে হবে মানতে হবে। তাহলে এটা কি বহুপদী? এটা কি বলতো? বহুপদী 6 নাম্বারটা কি বলতো? 6 নাম্বারটা কি? বহুপদী না বহুপদী 7 নাম্বারটা 1 নম্বরটা বহুপদী বহুপদী? বহুপদী? জি না দেখো সি স্কোয়ার নিচে থাকলে, দেখো নিচে থাকলে কিন্তু বহুপদী হবে না। 2/c মাইনাস 3, এটা নিচে আছে না? জি এটাকে উপরে নিয়ে দেখতে, নিচেটাকে উপরে নিয়ে দেখতে হবে তার পাওয়ারটা প্লাস না মাইনাস। বুঝতে পারলাম? নিচে রেখে এটা চিন্তা করলে হবে না, নিচে রেখে চিন্তা করলে হবে না, তাকে উপরে নিয়ে চিন্তা করতে হবে। তাহলে সি স্কোয়ার প্লাস 2, এই সি টু দি পাওয়ার 1 যদি উপরে নেই, তো সি টু দি পাওয়ার মাইনাস 1 হবে না? জি মাইনাস 3। এখানে পাওয়ারটা কত হয়েছে? ঋণাত্মক। তাহলে কি বহুপদী এটা? জি না এবার 8 নাম্বারটা বলো, 8 নাম্বারটা কি বহুপদী? 8 নাম্বারটা জি এখানে কি আছে? 3 ইন্টু রুট ওভার n মাইনাস 4, তাই না? এই রুট মানে কত? রুট মানে কত? পাওয়ার কত? 2 স্কয়ার হ্যাঁ, রুট মানে পাওয়ার 2 স্কয়ার স্কোয়ার। হ্যাঁ, n মাইনাস 4 রুট মানে পাওয়ার হাফ। রুট মানে কত বলতো? পাওয়ার হাফ। যদি কিউব রুট থাকে, আমরা কিন্তু সূচকে পড়াইছিলাম, জি কিউব রুট থাকলে পাওয়ার পাওয়ার কত বোঝায়? হাফ পাওয়ার 1/3। পাওয়ার কত? আর যদি রুট থাকে, রুট থাকলে পাওয়ার কত? হাফ হাফ। রুট থাকলে পাওয়ার কত? হাফ বুঝতে পারছো? তাহলে পাওয়ার হাফ, এই পাওয়ারটা, যে পাওয়ারটা কি ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। পাওয়ারটা কি ধনাত্মক না? জি সংখ্যাটা কি আস্ত না পূর্ণ সংখ্যা নাকি ভাঙা সংখ্যা? ভগ্নাংশ। ভগ্নাংশ। ভগ্নাংশ হইতে পারবে? জি না ভগ্নাংশ হইতে পারবে না। তাহলে এটা কি বলতো? এটা কি? এটা বহুপদী না বহুপদী। যদি এরকম থাকে a প্লাস b হোল স্কয়ার, বহুপদী কিনা বলো তো? জি এটা কিন্তু বহুপদী। কত উপরে পাওয়ারটা কি আছে? জি উপরে পাওয়ারটা কি আছে? ধনাত্মক। a প্লাস b হোল স্কয়ার কি লিখতে পারি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b লিখতে পারি না? জি যদি পাওয়ারটা যদি ধনাত্মক সংখ্যা এরকম লিখতে পারি, এরকম ধনাত্মক, তখন সবগুলো কন্ডিশন মিলবে। যদি এরকম হইতো a প্লাস b পাওয়ার হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এটা কি? এটা কি বহুপদী? এটা কি বহুপদী? এটা কি বহুপদী হবে? জি না বুঝতে পারছো? জি আচ্ছা, এই প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে আসে। আমরা আমাদের কলেজের স্টুডেন্টকে আমরা এই প্রশ্ন পড়াই। বুঝতে পারছো? তোমাদেরকে পড়াইতেছি, ইন্টারের টপিকস তোমাদেরকে পড়াইতেছি, আমাদের ইন্টারে আসে। এরপরে দেখো, এটা বলো, এটা কি বহুপদী? 9 নাম্বারটা কি বহুপদী? এটা ইয়া বলো, এটা তো ইয়া তাবাসসুম বলো, এটা কি বহুপদী? স্যার জি সাইমুনা, স্যার জি তাওহীদ, স্যার দেবো
তানহা স্যার জি বহুপদী। কেন কেন খেয়াল করতো এটা দিয়ে আর গুণ দিবা না, গুণ দিলে কি 2x কিউব প্লাস 2xy না বলো তো, 2xy না জি তো বহুপদী। জি তো নরমালি তো এখানে কোন ঝামেলা আছে? নরমালি কোন পদে কোন ঝামেলা আছে কোনো? তুমি নরমালি জি না। গুণ না দিও চিন্তা করো, গুণ না দিও চিন্তা করো, এখানে যে চলকগুলো আছে সেই কোনো অন্য কোনো অপারেটর কি আনছে? জি না এরপরে আবার দেখো, আবার এখানে কি আছে যে পাওয়ার গুলো কি কোনো নেগেটিভ আছে বা ভগ্নাংশ আছে? জি না আবার এখানে কোন নিচে কোন কিছু আছে? নিচে কোন কিছু আছে? কোনো কোনো জি না নিচে থাকা সেটাকে উপরে নিতে হইতো, কারণ সবগুলো উপরেই আছে। সবগুলো কোথায় আছে? জি উপরেই। উপরে তাহলে এটা হচ্ছে সময় এটা বহুপদী। আবার গুণ দিলে তো আমি স্পষ্টই বুঝতেছি, আমি যদি গুণ দিয়ে দেখি তাহলে স্পষ্টই বুঝতেছি। ঠিক আছে, জি ব্যাখ্যা শেষ। এখন এখন তোমরা খালি বলবা হ্যাঁ অথবা না। এটা কি বহুপদী? বহুপদীটা স্যার এটা কিন্তু বহুপদী, বহুপদী না এটা? একটা দুইটা তিনটা পদ আছে, কোনো পদে ঝামেলা আছে কোনো? জি না জি না জি না এটা কি বহুপদী? জি না না এটা তো ভগ্নাংশ এটা কি বহুপদী এটা? জি না এ 10 নম্বরটা বহুপদী? জি জি ওকে। 12 নম্বর কি বহুপদী? জি না জি না কেন বহুপদী না? এটা ভগ্নাংশ আকারে ওই ভগ্নাংশ কি? ভগ্নাংশ কি x এর পাওয়ার চলকের পাওয়ার কি ভগ্নাংশ নাকি সহগটা ভগ্নাংশ? সহগটা ভগ্নাংশ আমি কি সহগের বিষয়ে কিছু বলছি? জি না সহগের কিছু বলি নাই। দেখো চলক, এই যে এই চলকটা সহগটা ভগ্নাংশ, কিন্তু চলকের পাওয়ারের মধ্যে কোনো ভগ্নাংশ আছে বা ঋণাত্মক সংখ্যা আছে? জি না তাহলে এটা কি? তাহলে এটা কি? এটা বহুপদী সেটা বুঝছো? কনসেপ্ট তোমাকে এমন ভাবে কনসেপ্ট দেওয়া হয়েছে তুমি সবকিছু করতে পারবে, এখানে কোনো লেকিংস নাই। আমাদের এই যে কনসেপ্ট কোনো লেকিংস নাই, যেহেতু কয়েকটা পারবা না এরকম কোনো লেকিংস নাই সব। তাহলে আমরা কি বহুপদী এখন থেকে ধরতে পারবো? জি ওকে, বাসায় খাতায় লিখে আমাকে জমা দিবা। খাতায় লিখে আমাকে তোমার জমা দিবা যে কোনটা বহুপদী কোনটা বহুপদী না লিখে। এটা লিখবা, 1 নাম্বার দিয়ে লিখবা, লিখে পাশে 1 নাম্বার দিয়ে লিখবা, লিখে পাশে যদি বহুপদী হয় বহুপদী লিখবা, বহুপদী না হলে বহুপদী লাগবে না। কথা বলতে পারলাম? জি লিখে আমাকে তোমরা খাতার মধ্যে লিখে সুন্দর করে আবার আজকে ক্লাসের নোটটা, আজকে যে ক্লাসটা তুলছো তুমি এই ক্লাসের নোট প্লাস এই অঙ্কগুলো খাতায় লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবা, পরে আমি এবার চেক করে তোমাদেরকে জানাবো অথবা মানে ক্লাসে বলে দিব। আর যারা ধরো নিচের বহুপদীগুলোতে চলকের সংখ্যা ও মাত্রা নির্ণয় করো। দেখো 2 নম্বর অঙ্ক, নিচের বহুপদীগুলোতে চলকের সংখ্যা ও মাত্রা কি করো? নির্ণয় করো। এই প্রথম দেখো তো, এটা একটা বীজগণিতিক রাশি। এটা একটা কি রাশি বলতো? বীজগণিতিক রাশি। এটাকে বীজগণিত পাশাপাশি এটা কি বহুপদী? আমরা কিন্তু একসাথে সবগুলো কনসেপ্টে ক্লিয়ার করবো। এটা কি বহুপদী? আচ্ছা, আমাকে যেটা নির্ণয় করতে বলছে চলকের সংখ্যা মাত্রা, এটার জন্য কিন্তু বহুপদী হওয়ার দরকার নাই। এটার জন্য কি বহুপদী হওয়ার দরকার আছে? সব বীজগণিতিক রাশি কি আছে? চলক থাকতে পারে, মাত্রা থাকতে পারে, মাত্রা আছে। সুতরাং এটার জন্য বহুপদী হওয়ার দরকার নাই। তারপর আমরা বহুপদী শিখে ফেলছি, বুঝে ফেলছি। তাহলে এটা কিন্তু একটা বহুপদী। এটা কি একটা বলতো? বহুপদী। আচ্ছা এখন দেখো তো এখানে চলক আছে কয়টা বলতো? চলক কয়টা আছে এই রাশির চলক কয়টা আছে? দুইটা সাইমনে বলছো দুইটা না? এই তানহা বলো কয়টা চলক আছে? দুইটা দুইটা। তাওহীদ বলো কয়টা চলক আছে? দুইটা। তাবাসসুম স্যার দুইটাই তো আচ্ছা শোনো, চলকের ক্ষেত্রে উপরে পাওয়ার দেখার দরকার নাই। তুমি দেখো ভিন্ন ভিন্ন কি কি লেটার আছে, ভিন্ন ভিন্ন কি কি প্রতীক আছে, বা ভিন্ন ভিন্ন কি কি বর্ণ আছে। ভিন্ন ভিন্ন বর্ণ হইছে এক একটা চলক। তুমি এখানে দেখো তো x, এটাও x, এটাও x। এটা এখানে কোনো ভিন্নতা আছে? জি না তাহলে এখানে চলক কয়টা? একটা। অর্থাৎ চলক নির্ণয়ের জন্য পাওয়ার দেখার দরকার নাই। পাওয়ার দেখার দরকার নাই। তুমি দেখবা যে ভিন্ন ভিন্ন x অথবা y অথবা z এরকম ভিন্ন ভিন্ন কয়টা প্রতীক আছে, ভিন্ন ভিন্ন কয়টা লেটার আছে। যতটা ভিন্ন ভিন্ন প্রতীক থাকবে ততটা চলক। পাওয়ার যে কোনো কিছু হইতে পারে। পাওয়ার যে কোনো কিছু কি? তাহলে বলো তো এটা চলক কয়টা আছে? এটার একটা আছে। চলকের নাম কি? এক। আর মাত্রা, যদি তোমাকে বলে মাত্রা নির্ণয় করো, যে যত মানে মাত্রা থাকবে যে যেই চলক মানে যেই পদের সর্বোচ্চ কি থাকবে, যেই পদের চলকে সর্বোচ্চ সংখ্যক পাওয়ার থাকবে সেটা হলো মাত্রা। বলতো এখানে একটা পদ, একটা পদ, একটা পদ। দেখো তো এই পদের মধ্যে চলকের মধ্যে সর্বোচ্চ পাওয়ার কত আছে? 2টা 2 আছে। পাওয়ার কত আছে বলতো?
2 দুই। এই পদে চলকের পাওয়ার কত আছে? এক 1 আর এই পদে চলকের পাওয়ার আছে কত? 0। তাহলে সর্বোচ্চ পাওয়ার কত আছে? সর্বোচ্চ পাওয়ার দুই 2। তাহলে বলো তো এটা মাত্রা কত বলো? এটা মাত্রা কত? দুই 2। দুই পাশাপাশি এটাকে বীজগণিতিক রাশি, সরি এটা একটা বীজগণিতিক রাশি, এই সবগুলো বীজগণিতিক রাশি, পাশাপাশি এটাকে বহুপদী, পাশাপাশি এটা কি বলতো একটা বহুপদী। ক্লিয়ার? জি ওকে শেষ। তাহলে এইটা বলো, এটা কি বীজগণিতিক রাশি কিনা বলো তো? জি এটা কি তোমার যে বহুপদী কিনা বলো তো? জি বহুপদী। জি আচ্ছা বলো তো এখন চলক আছে কয়টা? দুইটা। দুইটা। নাম কি চলকের নাম কি? এ বি এই একটা এ বি। বলো তো মাত্রা কত? এক দেখো এখানেও 1, এখানেও কি ওয়ান দুই সমান, তাহলে মাত্রা এলো 1। মাত্রা কি বলতো? 1। বলো তো এখানে One. এখানে ধ্রুবক কত? বলো ধ্রুবক কত? ধ্রুবক ধ্রুবক কত এখানে? 3 2 না? ধ্রুবক কত? 3 আর 2 3 আর 2। চলকের সহগ কি বলা হয়? ধ্রুবক ধ্রুবক বলা হয়। আমি দেখো সবগুলো বলতেছি। চলকের সহগ কি বলা হয়? ধ্রুবক। 3 2 প্রথম পদের ধ্রুবক হলো 3, দ্বিতীয় পদের ধ্রুবক হলো কত বলো তো? 2। 2 আর চলকের সহগ কত? চলকের সহগ ওয়ান চলকের সহগ তুমি প্রথম পদের চলকের সহগ কত? 3, দ্বিতীয় পদের 3 চলকের সহগ কত? 2 2। ঠিক আছে? আচ্ছা এরপরে বলো, তিন নাম্বারটা বলো। এখানে চলকের সংখ্যা কত বলো? চলকের সংখ্যা 4 চলকের সংখ্যা 4 4 4 তো সহগ, 4 তো এই পদে চলকের সহগ, 4 হলো চলকের সহগ। চলকের সংখ্যা কত বলো? চলকের সংখ্যা 1 এই কয়টা বিন্দু বিন্দু কয়টা প্রতীক আছে এখানে? তিনটা তিনটা। তাহলে চলকের সংখ্যা হলো তিনটা, একটা হলো x, একটা হলো y, একটা কি এক z। চলকের সংখ্যা কয়টা? তিনটা তিনটা। এখন বলো এখানে মাত্রা কত বলো? এই বহুপদীর মাত্রা এখানে সবগুলো কিন্তু বহুপদী। এখানে কিন্তু বলে দিছে বহুপদী, এখানে বহুপদী বলে দিছে না? জি এই জন্য এখানে সবগুলো বহুপদী ছাড়া কোনো কিছু নাই। বুঝতে পারছো? জি সবগুলো কিন্তু আগে সবগুলো কি বহুপদী ছিল? জি না জি না, কিন্তু এখানে সবগুলো বহুপদী, কারণ বলে দিছে বহুপদী। তাহলে এখন দেখো, তাহলে এখানে কত? এই বহুপদীটার মধ্যে কয়টা পদ আছে বলো তো? কয়টা পদ আছে? একটা একটা এই বহুপদীর মধ্যে আছে দুইটা পদ। আর এই বহুপদীর মধ্যে কয়টা পদ আছে? তিনটা কম তিনটা পদ আছে। তিনটা আর এই বহুপদীর মধ্যে কয়টা চলক আছে? তিনটা চলক তিনটা চলক x y z। বলতো এই বহুপদীর মাত্রাটা কত বলো? মাত্রা কত? ওয়ান 1 কেমনে? এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 1, গুণাকার আছে না? ও তাহলে এই যে এগুলো সবগুলো কি করতে হইব? যোগ 3 তাহলে মাত্রা কত? মাত্রা কত? 3 3। ক্লিয়ার? জি আচ্ছা এরপর আসো, এটাকে বহুপদী বলো তো। চলক আছে কয়টা? দুইটা দুইটা। দুইটা পদ আছে কয়টা? পদ আছে কয়টা? দুইটা দুইটা। চলক আছে দুইটা। এখন বলো তো মাত্রা কত বলো? মাত্রা মাত্রা 3 দেখো এখানে এনো 2, এনো 1, 3। আবার এখানে 1, এখানে 2, 3। তো এটাও 3, এটাও 3, সমান সমান আছে। তাহলে মাত্রা কত? জি 3। 3 আর যদি বেশি যদি সমান সমান আছে, যদি কম বেশি থাকে তাহলে বেশিটা হবে মাত্রা। বেশিটা কি হবে? জি মাত্রা মাত্রা। বুঝতে পারছো? জি আচ্ছা এরপর দেখো, এখন দেখো 5 নম্বর দেখো, এটা কি বহুপদী না? জি কয়টা পদ আছে? তিনটা তিনটা। চলক কয়টা? দুইটা দুইটা। এ বি সবাই বলো, চলক কয়টা? দুইটা দুইটা এ বি। আর চলকের মাত্রা কত বলো তো? মাত্রা কত? 1 গুড। এবার দেখো এটাকে বহুপদী না? জি এটা তাওহীদ বলো। এই বহুপদীর মাত্রা কত বলো? এটা মাত্রা কত? 6। মাত্রা 6। আর এই চলক আছে কয়টা? চলক তিনটা। কি কি? এবিসি এবিসি। আমরা কি এ স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার বলবো? জি না আমরা জাস্ট প্রতীকটাকে বলবো এ বি সি। চলো ক্লিয়ার? জি ওকে দেখো এরপর দেখো তো নিচের বহুপদীগুলোর প্রত্যেকটিকে দেখো। এখানে কয়টা বহুপদী দেওয়া আছে? যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বহুপদী দেওয়া আছে না?
জি জি প্রথম বলছে এক্স চলকের বহুপদী আদর্শ আকারে বর্ণনা করো এবং এক্স চলকের বহুপদী রূপে এর মাত্রা মুখ্য সহগ এরপরে ধ্রুবক পদ নির্ণয় করো। ওয়াই চলকের বহুপদী আদর্শ আকারে বর্ণনা করো এবং ওয়াই চলকের বহুপদী রূপে মাত্রা মুখ্য সহগ ধ্রুবক পদ নির্ণয় করো। মানে যেটা বহুপদী হবে সরি যেটা চলক হবে সেটার ক্ষেত্রে সবচেয়ে বড় পাওয়ার পদটা আগে লিখবা, চলকের বড় পাওয়ারের পদটা আগে লিখবা, এরপর তার চেয়ে ছোটটা লিখবা, এরপর তার চেয়ে ছোটটা, শেষ সবচেয়ে ছোটটা লিখবা। কোন বহুপদীকে যদি আদর্শ আকারে লিখতে বলে, এই যে বহুপদী কোন আকারে লিখতে বলে বলো তো? আদর্শ আকারে। আদর্শ আকারে লিখতে বলে। দেখো আদর্শ আকারে যদি লিখতে বলে সর্বপ্রথম কাকে লিখবে বলো তো? কাকে লিখবা? বড়টা। চলকের যে চলকটার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার আছে সেই পাওয়ারের টার্মটা আগে লিখবা, এরপরে যেটার মধ্যে কম আছে ওইটা লিখবা, ঠিক আছে? জি এরপরে যেটার মধ্যে কম আছে এটা লিখবা, সবশেষে যেটার মধ্যে পাওয়ার কম সবচেয়ে কম সেটা লিখবা। এটা আদর্শ আকার, ঠিক আছে? বুঝছো কি বলছি? বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা করি একটা এখন। তাহলে এখন দেখো তো আমার প্রথম অঙ্কটা দেখো, এখানে প্রথম অঙ্কটা কি আছে? এখানে 3x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস x মাইনাস 3, দেখছো? লেখছি যে, কথা বলো, দেখতে পাচ্ছ? জি আচ্ছা, তাহলে এটাকে আমার প্রথমে কাকে চলক ধরতে বলছে? এক। তাহলে এটার মধ্যে এই যে এই x, এটা হলো চলক, তাহলে এই y স্কয়ার আর এই পদটা তাহলে কি পদ হয়ে যাবে বলতো? এখন কি পদ হয়ে যাবে? ধ্রুবক পদ। এই পদ্ধতির আবার কি পদ হয়ে যাবে? ধ্রুবক পদ। তাহলে ধ্রুবক পদ যদি হয়ে যায়, এখন আমাকে কি করতে বলছে? এটা প্রথম আদর্শ আকার বলছে না? কি বলছে বলো তো? আদর্শ আকার বলছে কিনা? আদর্শ আকার লেখে, দেখো আদর্শ আকার, তাহলে আদর্শ আকার। তাহলে দেখো তো আমার চলো কি x না? তাহলে বলতো x এর সর্বোচ্চ পাওয়ার এখানে কত? এখানে কিন্তু পাওয়ার নাই, x এর সর্বোচ্চ পাওয়ার এখানে কত বলো তো? x স্কয়ার না? সর্বোচ্চ পাওয়ার 2 না? সর্বোচ্চ পাওয়ার কত? 2। এই পদটাকে আগে লিখবো, এই পদটাকে আগে লিখে তো 3x স্কয়ার, কি বলো তো? 3x স্কয়ার। এরপরে x এর পাওয়ার কত আছে? 1 না? 2 এর পরে কত? জি 1 এর টার্মটা এখানে আছে, জি তাহলে এখানে প্লাস x, এরপরে x এর পাওয়ার কত? এরপরে x এর পাওয়ার 1 এর পরে কি x এর পাওয়ার কমাইলে 0 হয় না? কত হয় বলো তো? জি 0 হয় কিনা? 0 টার্মটা এখানে আছে? জি না। 0 টার্মটা কার মধ্যে থাকে? ধ্রুবক পদের মধ্যে থাকে। যে x টু দি পাওয়ার 0 বা y টু দি পাওয়ার 0, এটা কোনটার মধ্যে থাকবে? এটা ধ্রুবক পদের মধ্যে। তাহলে এখানে ধ্রুবক পদ কোনটা বলো তো? এখানে ধ্রুবক পদ কোনটা? মাইনাস y স্কয়ার মাইনাস 3 না? দেখো মাইনাস y স্কয়ার, তাহলে মাইনাস y স্কয়ার মাইনাস 3, শেষ। এটা আদর্শ আকার, বুঝতে পারছো? জি এটা যে আদর্শ আকার বানাইছি, এখানে চলক কে? এক। এখন এই আদর্শ আকার, এখন দেখো, এখন তোমাকে বললো যে এই যে x চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করো, বললাম। এখন বলো যে এবং x চলকের বহুপদী রূপে এর মাত্রা মুখ্য সহগ ধ্রুবক পদ। তাহলে বলতো মাত্রা কত বলো তো? তাহলে x চলক ধরে এর মাত্রা কত বলো? এটা মাত্রা কত? 2 এই রাশির মাত্রা কত? 2। এই ভেরিয়েবল পাওয়ার 2 না? দেখো এই চলকটা সর্বোচ্চ 2। এখানে কিন্তু এটাকে বিবেচনা করা যাবে না। এটা কি বিবেচনা করা যাবে? জি না। এটা কিন্তু ধ্রুবক, কারণ আমি এখানে চলকে একটা ধ্রুবক, চলকের সর্বোচ্চ পাওয়ার কি বলা? মাত্রা। এটা কিন্তু ধ্রুবক, এই জন্য এটা পাওয়ার কাউন্ট করা যাবে না।
এখানে চলক হলো x, x এর পাওয়ার এখানে 2 আর এখানে x এর পাওয়ার হলো 1, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত 2 না? সর্বোচ্চ পাওয়ার কত? জি 2। 2 এটা মাত্রা কত? 2। এরপরে দেখো মুখ্য শক, এরপরে বলতে কি মুখ্য শক নির্ণয় করো। মুখ্য শক, তাহলে মুখ্য শক বলতে কত? মুখ্য শক, মুখ্য শক কত? দেখো তো এই যে দেখো তো এই যে যে চলকের মধ্যে সর্বোচ্চ পাওয়ার আছে সেই চলকের সাথে যে সংখ্যাটা থাকবে সেটাকে মুখ্য সহগ বলবে না? জি তাহলে কত আছে এখানে? 3 এখানে মুখ্য সহগ কত? তাহলে মুখ্য সহগ কত? 3। 3 এরপর বলো ধ্রুবক পদ, যেটার মধ্যে কোনো ভেরিয়েবল থাকবে না, চলক থাকবে, সেটা ধ্রুবক পদ। তো এই দেখো তো এই পুরোটার মধ্যে কোনো ভেরিয়েবল বা চলক আছে? জি না তো ধ্রুবক পদ কত? মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3। বুঝতে পারছো? জি মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3। ক্লিয়ার? জি। তোমরা খাতায় কি লিখছো? জি সবার লেখা হয়েছে খাতায়? সবার লেখা হয়েছে? জি তানহা, সাইমুনা, তাওহীদ। জি স্যার তাহলে আমরা এবার আমরা এই জিনিসটাকে আমরা ওয়াই চলকের জন্য ধরি। এই জিনিসটাকে আমরা কোন চলকের জন্য ধরি? ওয়াই চলকের জন্য হ্যাঁ, ওয়াই চলকের জন্য যদি ধরি তাহলে কি হবে ঘটনা দেখো। তাহলে ওয়াই এর সর্বোচ্চ পাওয়ারটা আগে আসবে না? জি তাহলে ওয়াই স্কোয়ার, এরপরে ওয়াই এর পাওয়ার কি 1 কমবে না? এরপরে ওয়াই এর পাওয়ার কি 1 কমবে? কমলে কি শুধু ওয়াই হবে কি না বলো তো? শুধু কি হবে? এনে কি ওয়াই আছে? এনে কি ওয়াই আছে? জি না নাই। আর কোনো ওয়াই টার্ম আছে? জি না জি না এরপর আসবে ওয়াই, এরপর দেখো তারপরে এরপর আসবে কি ওয়াই এর উপর পাওয়ার 0। ওয়াই এর উপর যদি পাওয়ার 0 হয় সেটা কি হয়ে যাবে? ধ্রুবক পদ হয়ে যাবে না? সেটা কি হয়ে যাবে? জি ধ্রুবক পদ। তাহলে এখানে ধ্রুবক পদ কত বলো তো? 3x স্কয়ার প্লাস x মাইনাস 3। তাহলে এখানে কি প্লাস 3x স্কয়ার, সরি একটু ভুলিস এখানে, এখানে হবে মাইনাস y স্কয়ার, এরপরে কত? প্লাস 3x স্কয়ার প্লাস x মাইনাস 3। বুঝতে পারছো? জি এটা আদর্শ আকার। মূলত এই চলকের মাত্রা কত বলো? 2 মাত্রা 2। মুখ্য সহগ কত বলো? মুখ্য সহগ 9 1 মাইনাস 1। মুখ্য সহগ কত? মাইনাস মাইনাস 1। ধ্রুবক পদ কত বলো? ধ্রুবক পদ ধ্রুবক পদ x মাইনাস এক মাইনাস না, এটা তো কনস্ট্যান্ট। চলক যদি y হয় তো চলক তো y কে ফিক্সড হয়ে গেছে, তাহলে x টাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। তাহলে 3x স্কয়ার প্লাস x মাইনাস 3। হ্যাঁ, বুঝতে পারছো? জি জি আরেকটা অঙ্ক দেখে, আমাদের এই তো বিষয় আছে, এটা শেষ আছে পড়া। এখন দেখো তো, দেখো যদি বলা হয় যে অঙ্কটা দেখো, এই অঙ্কটা এটা x এর সাপেক্ষে আর কার সাপেক্ষে? y এর ওয়াই সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে যদি করি তাহলে এটাকে আমরা x এর সাপেক্ষে করি, করলে দেখো তো x হলো চলক আর বাকিগুলা কি বলতো? x ছাড়া বাকিগুলা কি? সহ ধ্রুবক। বাকিগুলা কি? ধ্রুবক। তাহলে এখানে প্রথমে সবচেয়ে বেশি পাওয়ারটা আগে লিখবা। এখানে সবচেয়ে বেশি পাওয়ার কত আছে? মাইনাস x টু দি পাওয়ার 6, এবারে প্লাস x টু দি পাওয়ার 4, এবারে কত? প্লাস x স্কয়ার প্লাস 3। তাহলে বলতো মাত্রা কত বলো তো? মাত্রা কত? মাত্রা মাত্রা কত? 6। এত গলা স্বর এত কম কেন? কনফিডেন্স নাই, কনফিডেন্স সহিত বলতে হবে। মাত্রা কত? 6। মুখ্য সহগ কত? মুখ্য সহগ মাইনাস মাইনাস 1। ধ্রুবক পদ কত? ধ্রুবক পদ কত? তাওহীদ বলো, তাওহীদ 3। ধ্রুবক পদ কত? সবাই কি বুঝতে পারছো? জি জি যদি y চলকের সাপেক্ষে করি, এই অঙ্কটা আমরা যদি y চলকের সাপেক্ষে করি, এখানে কোনো y আছে? এখানে কোনো y আছে? জি না তাহলে y নাই, তাহলে পুরোটাই কত মান রাখবা? যে এই যে কত? মাইনাস x টু দি, যে যা তাই লিখি, তাহলে y নাই, তাহলে প্রথমে y এর সবচেয়ে বড় পাওয়ারটা হইতো না? কিন্তু এখানে কি y আছে? জি না তার মানে y টু দি পাওয়ার 0 আছে।
ওয়াই টু দি পাওয়ার কি আছে বলো তো? ওয়াই টু দি পাওয়ার 0 আছে কিনা বলো তো প্রতিটা পদের এখানে আছে কিনা প্রতিটা পদের সাথে? জি ওয়াই টু দি পাওয়ার 0 মান কত? 1 মানে দেখো তো ওয়াই টু দি পাওয়ার 0 ইনটু x স্কয়ার তো মানে হচ্ছে x স্কয়ার না? x স্কয়ার কি জি। বলতো? তাহলে বলো তো যে আমি যদি সাজাই তাহলে এখানে y নাই তার মানে y এর পাওয়ার 0 আছে সাজালে যেভাবে আছে সেভাবেই তাহলে x স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 3 তাহলে বলো তো এখানে তো এখানে যদি আমি y কে যদি চলক ধরি এখানে কি y আছে এখানে? জি না জি না তাহলে বলতো মাত্রা কত হবে তাহলে বলো মাত্রা কত? 1 মাত্রা কত? 1 মাত্রা হলো 0 মাত্রা কত? 0 y টু দি পাওয়ার y তো নাই y নাই মানে কি y টু দি পাওয়ার 0 আছে কারণ y টু দি পাওয়ার 0 মানে 1 তাহলে মাত্রা কত? 0 0 মাত্রা কত বলো তো? 0 0 মুখ্য সহগ কত মুখ্য সহগ তো y টু দি পাওয়ার 0 এর সামনে কত 1 আছে না জি তাহলে মুখ্য সহগ কত? 1 1 আর ধ্রুবক পদ কত ধ্রুবক পদ? ধ্রুবক পদ এই পুরোটা কি পদ এই পুরোটা কি পদ? ধ্রুবক পদ তাহলে x স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 3 তোমরা কি পুরোপুরি বুঝতে পারছো? জি কঠিন জিনিস কিন্তু যে জিনিসগুলো কিন্তু একটু কঠিন জিনিস আচ্ছা এরপরে বলো এরপরে বলো এরপরে বলো বলো তো এটা যে আমি x হিসাবে সাজাই x কে যদি চলক ধরি তাহলে 5x স্কয়ার তাহলে আমরা কিভাবে লিখবো এটা ইয়া বলো তানহা বলো আমরা কিভাবে সাজাবো x কে চলক ধরবো তাহলে আদর্শ আকারে সাজানো বলো এটা তানহা বলবা এটা বলবা সাইমুনা এটা তাবাসসুম আর আরেকটা আমি তাওহিদকে দিব বলো সবাই মনোযোগ দাও আগে তানহা বলো তাই দেবে মাইনাস Minus? 4 x টু দি পাওয়ার 4 x to the y 4 x to the power 4 y to the power 4 তারপর প্লাস প্লাস 5 x স্কয়ার y 5x স্কয়ার y তারপর মাইনাস 2 -2 ঠিক আছে তাহলে বলো তো এখানে এটা মাত্রা কত বলো মাত্রা কত মাত্রা কত দ্রুত বল মাত্রা কত চলক কি এখানে চলক কি x y না y তো চলক না আমরা হলো y চলক না y কনস্ট্যান্ট y কি জি আমরা বলে দিছি এখানে প্রশ্নে বলে দিছি প্রথম রামিতে y সে চলকের আর দ্বিতীয় রামিতে y চলকের আর প্রথম রামিতে x চলকের তাহলে এখানে কত মাত্রা কত পূর্ণা বলতে পূর্ণা জি তারপরে মুখ্য সহগ কত বড় মুখ্য সহগ মুখ্য সহগ কত মাইনাস 2 -4y টু দি পাওয়ার 4 4y টু দি পাওয়ার 4 এটা কি কনস্ট্যান্ট না জি তাহলে এটা বাদ দিয়া যেটা থাকবে সেটাই তার সহগ সেটা কি তার সহগ এখন কিন্তু একটু কঠিন করেছে নরমাল একটু কঠিন করেছে কারণ এখানে ভেরিয়েবল কো চলক বানায় ফেলছে সরি চলক কো ভেরিয়েবল বানায় কনস্ট্যান্ট বানায় ফেলছে ধ্রুবক বানায় ফেলছে বলে দিয়ে চলক কো কি বানায় ফেলছে ধ্রুবক বানায় ফেলছে ঠিক আছে কারণ বলে দিছে না বলে দিলে x চলক থাকতো y চলক থাকতো এরপর আর কি আছে বলো তো এখানে ধ্রুবক পদ কত বলো ধ্রুবক পদ কত বলো না বলো এটা আমি ধ্রুবক পদ তুমি সাথে ধ্রুবক পদ কত তুমি ধ্রুবক পদ কত এর মধ্যে হ্যাঁ কত তান্না কি শুনতেছ জি স্যার এখানে ধ্রুবক পদ কত 4x minus 2 হ্যাঁ স্যার 4x স্কয়ার y minus 2 কেন এটার মধ্যে কনস্ট্যান্ট আছে x আছে তাহলে এই ধ্রুবক পদ কিভাবে হয় এটার মধ্যে x আছে এটা ধ্রুবক পদ কিভাবে হয় যেগুলো আমি চলক থাকবে না সেটা ধ্রুবক পদ চলক নাই কোনটার মধ্যে -2 এটা কি পদ এটা কি পদ হ্যাঁ
ধ্রুবক পদ। ধ্রুবক পদ। এবার সাইমুনা রেডি হও। সাইমুনা রেডি হইছো? আরেকটু। সাইমুনা, জি স্যার। হ্যাঁ তাহলে এইবার তুমি তুমি ইয়ে করো। সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। তুমি তুমি এটা এটা ওয়াই চলকের জন্য বলো, ওয়াই চলকের জন্য আদর্শ আকারটা বলো। ওয়াই স্যার চলকের আমি জন্য, হ্যাঁ ওয়াই চলকের জন্য আদর্শ আকার বলো। 3x³ y, স্যার যেভাবে আছে সেভাবে তো হবে। এখানে একটা ঝামেলা আছে। 3x³ ওয়াই এরপর প্লাস প্লাস 2xyz 2xyz মাইনাস x⁴। আচ্ছা আমরা কি বলছি যে আদর্শ আকারটা হবে এরকম ভাবে, প্রথম হবে চলকে সর্বোচ্চ পাওয়ার, প্রথম হবে চলকে সর্বোচ্চ পাওয়ার, এরপর এক এক করে কমবে না, এরপর এক এক করে কি হবে, কমবে কি না? জি এখানে এখানে আমরা চলক তো এখানে ওয়াই কি ধরছি, চলক কাকে ধরছি, ওয়াই ওয়াই y কে বলো তো এখানে এখানে চলকে পাওয়ার কত, 1 এটা এটা চলকে পাওয়ার কত, 1 এটা চলকে পাওয়ার কত, 1 এই দুইটাকে একটা পদ বানাই দিব, কারণ যেহেতু 1 দুইটা পদ দিব, এটা তো এটা হিসাবে তো আমার আদর্শ আকারে বললো এখানে যা থাকে তার থেকে এখানে এক কম হওয়ার কথা ছিল, এখানে এক কম হওয়ার কথা ছিল না, জি এখানে কি সমান সমান, এখানে কি সমান সমান আছে, কমনা থেকে কি আছে বলতো, জি সমান সমান আছে তাই না? সমান সমান। তাহলে এখন সমান সমান থাকলে এটা এক পদ করতে দিব, তুই এখান থেকে ওয়াই কমন নাও, ওয়াই যদি কমন নাও তাহলে 3x³ প্লাস 2x এরপর হলো ওয়াই 2xz সাথে জেডও কিন্তু এখানে চল ইয়া কনস্ট্যান্ট প্লাস 2xz সাথে কি বলতো ওয়াই মাইনাস x⁴ বুঝতে পারছো, বুঝতে পারছো? জি তাহলে এখন বলো এটা মাত্রা কত, বলো মাত্রা কত বলো, সাইমুনা বল মাত্রা কত, চলকের সর্বোচ্চ পাওয়ার কত আছে, 1 এটা মাত্রা কত, 1 হ্যাঁ এরপরে বলো চলকের সহগ, এরপর বলো মুখ্য সহগ কত, বলো মুখ্য সহগ, মুখ্য সহগ কত, মুখ্য সহগ কত, 3 3 কেমনে মুখ্য সহগ, এই চলকের সাথে কত সহগ আছে, কত ও কত আছে, 3x³ প্লাস 3x³ 2xz প্লাস 2xz বুঝতে পারছো? জি ধ্রুবক পদ কত বলো, ধ্রুবক পদ, ধ্রুবক পদ এগুলো কিন্তু মুখস্থ করা কিছু নাই, এগুলো কিন্তু মুখস্থ করা, এগুলো তো পরীক্ষা আসবে না, তুমি কনসেপ্ট শিখবা, আবার এগুলো মাইনাস x⁴ মাইনাস x⁴ আমরা যেগুলো শিখাচ্ছি এগুলো আসবে না, আসবে অন্য কিছু, তাহলে মুখস্থ করে কোনো লাভ আছে কোনো, হ্যাঁ জি না। মুখস্থ করে কোনো বেনিফিট পাবা না, কিছু বুঝলে বেনিফিট পাবা, শেষ। এবার তাবাসসুম রেডিও, তাবাসসুম রেডি হইছো? স্যার জি এটাকে x চলকের সাপেক্ষে বলো, x চলকের সাপেক্ষে বলো এটাকে, x চলক এখন x, চলকের সাপেক্ষে হ্যাঁ মাইনাস x⁴ মাইনাস x⁴, এটা x⁴, x4 না জি x⁴, এরপর তারপর 3x³ দেখি y 3x³ প্লাস না মাইনাস, প্লাস না মাইনাস, প্লাস প্লাস 3x³ y তারপর y তারপর প্লাস 2xyz প্লাস 2xyz, তাহলে এখানে কাকে আমি চলক ধরছি এখানে, x কে না, x কে তাহলে বাকি সবগুলো কি x ছাড়া বাকি সবগুলো কি ধ্রুবক ধ্রুবক, হ্যাঁ তাহলে বলো তাহলে মাত্রা কত, বলো মাত্রা কত, মাত্রা হুম স্যার 4 4, এখানে কিন্তু এই ওয়াইয়ের কোনো এই ওয়াইয়ের কিন্তু কোনো পাওয়ার কাউন্ট হবে না, কারণ এই ওয়াইটা হলো চলক, সরি ধ্রুবক, এই ওয়াইটা কি ধ্রুবক, তাহলে x এর উপর মাত্রা কত, চলকের উপর সর্বোচ্চ মাত্রা 4, ঠিক আছে, তাহলে মাত্রা কত 4,
তারপরে বলো ধ্রুবক তারপর বলো মাত্রা গেল মুখ্য সহগ কত বলো মুখ্য সহগ 4 4 মুখ্য সহগ 4 মুখ্য সহগ হ্যাঁ মুখ্য সহগ কত এত সময় দেওয়া যাবে না স্যার 1 মুখ্য সহগ তানহা বলো মুখ্য সহগ কত -1 তানহা জি স্যার মুখ্য সহগ কত এই রাশিটা মুখ্য সহগ কত x চলো চলো কিছু x সাইমুনা স্যার 3 হবে না 3 তো স্যার 3 3 হবে 3 এখানে এনে x এর পাওয়ার সর্বোচ্চ 4 না 3 হয় কিভাবে এটা সর্বোচ্চ পাওয়ার 4 দর্শক এটা সামনে সহগ কত আছে ও স্যার 1 প্রশ্ন কই এতক্ষণ বুঝাইছে যে এখন যদি রেসপন্স তাহলে কেমন হয় বলো সবকিছু বুঝে স্যার আসবে 1 1 হইব 1 হবে -1 -1 মুখ্য সহগ মানে কি যে চলকে সর্বোচ্চ পাওয়ার থাকে সেই চলকের সহগকে কি বলা হয় মুখ্য সহগ মুখ্য সহগ বলো এরপরে বলো ধ্রুবক পদ কত বলো ধ্রুবক পদ কত 3x³ y + 2xy z দেখি ধ্রুবক পদ এটা আমি দেখি চলক নাই আছে তো সব তাহলে এটা ধ্রুবক পদ কিভাবে হয় তো ধ্রুবক পদ কত ধ্রুবক পদ স্যার 0 এখানে কোনো ধ্রুবক পদ আছে চলক ছাড়া কোনো পদ আছে তাহলে 0 তাহলে কত বলো তো জি না তাহলে কত 0 কারণ চলক ছাড়া কোনো পদ নাই প্রত্যেকটা পদের মধ্যে চলক আছে x আছে প্রত্যেকটা মধ্যে চলক আছে x আছে তো চলক ছাড়া কোনো কি নাই পদ নাই তাহলে ধ্রুবক পদ কত আমি তাহলে কি +0 লিখতে পারি না +0 থেকে আমি লিখতে পারি কিনা বলো তো তাহলে ধ্রুবক পদ কত 0 স্যার এবার তাওহীদ রেডি হও তাওহীদ কি প্রস্তুত তাওহীদ জি স্যার হ্যাঁ তোমাদের ভলিউম বেশি রাখবা জি স্যার আচ্ছা এটাকে তুমি x চলক এটাকে তুমি y চলকের সাপেক্ষে বলো y চলকের সাপেক্ষে আচ্ছা এটা রেখে দিলাম ইয়ার জন্য এটা রেখে দিলাম তার জন্য রেখে দিলাম তুমি এটা বলো এটা y চলকের সাপেক্ষে বলো সরি x চলকের সাপেক্ষে বলো বলো x চলকের সাপেক্ষে 3x³ তারপর প্লাস 2x³ প্লাস 3x³ লিখছি তারপর কি লিখবো 2x² তারপর প্লাস x প্লাস 6 বলো তো মাত্রা কত বলো মাত্রা কত 3 মুখ্য সহগ কত মুখ্য সহগ কত 3 এরপরে ধ্রুবক পদ কত ধ্রুবক পদ কত বলো তো 6 বুঝতে পারছো আচ্ছা ওকে এবার তানহা বলো এবার শেষ এটার মাধ্যমে আমাদের ক্লাস শেষ তানহা এটাকে y চলকের সাপেক্ষে বলো সাইমনও তো x চলকের সাপেক্ষে বলছিল তুমি y চলকের সাপেক্ষে বলো এটা কি তানহা বলছিল না সাইমনও বলছিল এটা স্যার আমি বলছিলাম কোন চলকের সাপেক্ষে বলছিলা স্যার আমি x চলকের সাপেক্ষে তাই না জি স্যার নাকি y চলকের সাপেক্ষে বলছো স্যার আমি বলছিলাম y চলকের তুমি বলছিলে y চলকের সাপেক্ষে এটাকে জি পাঠাম আচ্ছা তাহলে করো তুমি যে তানহা বলো তাহলে x চলকের সাপেক্ষে বলো স্যার আমি এক চলক সাপেক্ষে বলছিলাম আচ্ছা তাহলে আচ্ছা প্রথমটা বলো শেষ প্রথমটা বলো দেখি x চলকের সাপেক্ষে বলো প্রথমটা x চলকের সাপেক্ষে তো প্রথমে 3x 3x স্কয়ার তারপর
আরো বলো। প্লাস প্লাস এক্স, হ্যাঁ তারপর মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর মাইনাস থ্রি মাইনাস কি, মাইনাস কি, মাইনাস থ্রি মাইনাস থ্রি। বলো তাহলে প্রথম হয়েছে কোন মাত্রা, মাত্রা বলো, মাত্রা কত, মাত্রা কত, দ্রুত বলো। থার্টি থ্রি, থার্টি মাত্রা, মাত্রা কত, ও স্যার মাত্রা হুম, টু মাত্রা টু। মুখ্য সহগ কত বলো, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এটা মুখ্য সহগ। তোমাকে সৌর জগতে পাঠানো উচিত না, হ্যাঁ তোমাকে সৌর জগতে পাঠানো উচিত। হ্যাঁ মাত্রা ইয়া মুখ্য সহগ কত, এই বলো সাইমুনা বলো মুখ্য সহগ কত। আচ্ছা মুখ্য সহগ কত, কত মুখ্য সহগ কত, নাই ক্লাসে নাই।